আসসালামু আলাইকুম। তোমাদের ম্যাট্রিক্স এবং ডিটারমিন্যান্ট চ্যাপ্টারের ডিটারমিন্যান্ট অংশটুকু আমরা আজকে শুরু করতেছি। ডিটারমিন্যান্ট রিলেটেড আজকে হচ্ছে প্রথম লেকচার, যদিও তোমরা এটা ম্যাট্রিক্সের মধ্যেই পাবা। ডিটারমিন্যান্টের বাংলা হচ্ছে নির্ণায়ক, এবং হচ্ছে নির্ণায়ক একটা বিশেষ ধরনের ম্যাট্রিক্স। হ্যাঁ, নির্ণায়ক হচ্ছে একটা বিশেষ ধরনের ম্যাট্রিক্স। সে ম্যাট্রিক্সটা অবশ্যই বর্গাকৃতির হইতে হবে, এবং যে ম্যাট্রিক্সে বলতে পারো যে একটা বিশেষ ধরনের ম্যাট্রিক্স যার হচ্ছে মান আছে। তোমরা খেয়াল করছো যে ম্যাট্রিক্সের কিন্তু আমরা যখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ করছি, সেই ম্যাট্রিক্সের ইন্ডিভিজুয়াল কোনো মান ছিল না। এ বি সি ডি ই এফ জি এইচ আই এর কোনো মান ছিল না। বা এখানে যদি আমরা এ বি সির বদলে কোনো একটা যদি সংখ্যাও ইনপুট করতাম, একে আমরা কোনো মান দ্বারা বলি না, আমরা জাস্ট বলছি এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স গুণ বি, কিন্তু আমরা কিন্তু বলি নাই যে এর মান কত। ঠিক আছে, কিন্তু তোমরা যদি মান বলতে কি বোঝাচ্ছি আরও ভালো আইডিয়া পাওয়া যখন নির্ণায়কের মধ্যে ভালোভাবে ঢুকবো। ঠিক আছে, কিন্তু নির্ণায়কের ম্যাট্রিক্সে তোমরা দেখবা, এই নির্ণায়কের ক্ষেত্রে দেখবা যে এটা আমরা একটা বর্গ ম্যাট্রিক্সের মতনই একটা বিষয়, কিন্তু তার আবার মান আছে। ঠিক আছে, এখন মান থাকার কারণে, আচ্ছা মান যেহেতু আছে এবং এটা আমি বিশেষ ম্যাট্রিক্স বলার কারণ হচ্ছে ম্যাট্রিক্সের সাথে এর কিছু একটু তফাৎ আছে। দেখবা যে ম্যাট্রিক্সের একটা, আমি এখনই দেখাবো যে একটা নিয়মের সাথে নির্ণায়কের আরেকটা নিয়ম মানে সম্পূর্ণ অন্যরকম। ঠিক আছে, এবং তার অবশ্যই লজিক্যাল কারণ আছে। তো যাই হোক, তো আমরা যেটা প্রথম কথা যেটা বুঝলাম যে নির্ণায়ক হচ্ছে একটা কি ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। অবশ্যই স্পেশাল ম্যাট্রিক্স, স্পেশাল ধরনের ম্যাট্রিক্স, সেই স্পেশাল শব্দটা লিখলাম না, বর্গ ম্যাট্রিক্স। ওকে, মান আছে। ঠিক আছে, এবং আরেকটা যেটা ব্যাপার সেটা আসলে এই দুইটা কথারই একটা ডেরাইভড কথা, সেটা হলো নির্ণায়কের যে ডোমেন থাকে, মানে যেটা আমি ইনপুট দেব, ঠিক আছে, সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। একটু অন্যভাবে বলতেছি, ডোমেনটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, আর রেঞ্জটা হচ্ছে ভ্যালু। ভ্যালু বলতে যে কোনো ভ্যালু, রিয়েল ভ্যালু বা জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। তোমরা হয়তো জটিল সংখ্যা কাল্পনিক সংখ্যা পড়বা, তোমার হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালু সেগুলো চলে আসতে পারে। বুঝতে পারছো? ভ্যালু বলতে যে কোনো ভ্যালু, 0 প্লাস √3 মাইনাস √3 √-3 সব কিছুই আসতে পারে। ঠিক আছে, ওকে। এবং যেটা বলতেছিলাম, তাহলে নির্ণায়ক কি কাজে লাগে? তোমাদের ইন্টারমিডিয়েটের নির্ণায়কে কয়েকটা কাজে লাগবে, হায়ার ক্লাসে হয়তো আরো অনেক কাজ আছে। একটা কাজ তোমরা হয়তো যারা ভেক্টরের অঙ্কগুলো দেখছো, তোমরা ইয়েতে ভেক্টরের অঙ্ক দেখছো হচ্ছে 9-10-এ, সরি ইন্টারমিডিয়েটেরই তোমাদের হচ্ছে ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারগুলোতে ক্রস গুণ যেখানে দেখছো, ওইটা কিন্তু তোমার ওখানেই হচ্ছে নির্ণায়কের গুণ করছে। এবং হচ্ছে তোমরা হচ্ছে যারা ভেক্টর ক্যালকুলাস করছো ওখানেও আছে। কেন আছে একটু বলতেছি, তার আগে বলে নেই। এছাড়া নির্ণায়কের আরেকটা কাজ হচ্ছে, এখানে লিখি ক্রস ও ভেক্টর ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস। ঠিক আছে, আচ্ছা এরপরে আরো কাছে সমীকরণ রিলেটেড কাজে, সমীকরণের মান নির্ণয় করার ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে বিপরীত ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে, বিপরীত ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে তোমার হচ্ছে কি বলে নির্ণায়কের কাজ আছে, সমীকরণের ক্ষেত্রেও আছে। এরপরে তোমার হচ্ছে হ্যাঁ আরো দুই একটা ক্ষেত্র থাকতে পারে। তো এখন কথা হচ্ছে যে তোমরা যদি নির্ণায়কের অঙ্ক করতে করতেই বা নির্ণায়ক মান আমরা কিভাবে বের করতেছি এটা দেখতে দেখতে তোমরা আসলে বুঝতে পারবা যে আসলে হচ্ছে কেন এই জায়গাগুলোতে হচ্ছে নির্ণায়ক অ্যাপ্লাই করা হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে নির্ণায়কের একটা বিশেষ, আমরা একটু পরে দেখবো যে নির্ণায়কের মান কিভাবে বের করে। তো সেখানে দেখবা যে নির্ণায়কের মান বের করার ক্ষেত্রে একদম ফাইনাল লাইন, আমি হয়তো বলে দেবো বা আমি নিজে বক্স করে দেবো যে ফাইনাল লাইনটা আছে, সে ফাইনাল লাইনটা বেসিক্যালি ম্যাথমেটিক্সের যে শাস্ত্রের সাথেই কম্প্যাটিবল, মানে মানে যায় অ্যাকচুয়ালি, বলে না যে কথার কথা, তার ড্রেস আপটা এই পার্টির সাথে যায়। তার ড্রেস আপটা আসলে তোমার মনে করো হচ্ছে টিচিং প্রফেশনের সাথে যায় না, বাট একটা পার্টি টাইপ ড্রেস পরে আসছে, মানে একটা পরিবেশের সাথে তার যে ড্রেসের যে মিল আছে, এটাকে তো আমরা বলতেছি ড্রেসের সাথে ওই পরিবেশটা বা অবস্থাটা যাচ্ছে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। ঠিক সেরকম যে আমি দেখবা যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান বের করার সময় আমি এক জায়গায় এরকম হচ্ছে সার্কেল করব, সরি রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়ে দেখাবো, সেই ফরমেশনটা, সেই লেখার ধরনটা ম্যাথমেটিক্সের যেখানে যেখানে ওই তোমার হচ্ছে কোন একটা সলিউশন বা যেটাই বলো সমীকরণ যেটার সাথে যায়, সেখানে সেখানে ম্যাট্রিক্স প্রয়োগ করা যায়। সো তুমি যখন ক্রস গুণ করছো, সেখানে আসলে ক্রস গুণের যে আলটিমেট ফর্মটা, সেটা আসলে তোমার ডিটারমিনেন্টের ওই গুণ ফর্মের সাথে গেছে, এই জন্য আমরা ওখানে ডিটারমিনেন্ট করি।
সেম কথা হচ্ছে সমীকরণকেও আমি চাইলে ওইভাবে ইজিলি সলিউশন করতে পারি। আমরা যখন সমীকরণ সলভ করবো তখন দেখব। আর বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রেও তোমার হচ্ছে ম্যাট্রিক্সের মানের দরকার পরে দেখে আমরা ওই কাজগুলো করি। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে আমরা নির্ণয় কি আমি বুঝাইতে পারছি। এবং নির্ণয়কের প্রকাশ কি? নির্ণয়কের প্রকাশ হচ্ছে ম্যাট্রিক্সকে আমরা এইভাবে লিখতাম অথবা হচ্ছে এভাবে লিখতাম। হ্যাঁ, নির্ণয়ককে আমরা শুধুমাত্র একটা করে দাগ দিয়ে লিখবো, অথবা ডিটারমিন্যান্ট ডেট লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওই যে নির্ণায়কের নাম ধরো হচ্ছে এ নির্ণায়ক। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এ লিখবো, ডেট এ। বা হচ্ছে এরকমও লেখে, অনেক সময় এরকম দিয়েও লেখে। ঠিক আছে, এরকম করে মানটা লেখে। ধরো ডেট এর মান হচ্ছে 0 বা 2 কিছু একটা, বা এটার মান হচ্ছে 0 বা 2 কিছু একটা। হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে যে ডিটারমিনেন্টের যে ভ্যালুগুলো, ভুক্তিগুলো আছে, ধরো 1 2 3 4 5 6 8 9 10, এগুলোকে হচ্ছে এই রেখা দ্বারা, সিঙ্গেল লাইন দ্বারা এটা প্রকাশ করা হয়। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যে ব্যাপারটা দেখবো সেটা হলো যে তাহলে ওকে ভালো, নির্ণায়কের সাথেই যেহেতু মান কথাটা চলে আসলো, তাহলে নির্ণায়কের মানটা কিভাবে বের করা যায়। আমরা এখানে 3টা ক্যাটাগরি করছি। আসলে ক্যাটাগরিগুলো আসলে একদমই একাডেমিক না। একাডেমিক বলতে কি, যে ম্যাথমেটিশিয়ানরা এইভাবে ক্যাটাগরি করে না, আমি জাস্ট বোঝানোর স্বার্থে করছি। একটা সারাস ডায়াগ্রামের মাধ্যমে, এটা একটা ডায়াগ্রাম, একটা অনুরসী সহগুণকের মাধ্যমে, আর একটা হচ্ছে সারি কলমের মাধ্যমে। ঠিক আছে, আরেকভাবে দেখানো যায়, সেটা হচ্ছে সমীকরণের মাধ্যমে। ওইটা হচ্ছে আমরা যখন সমীকরণ সলভ করা শিখবো, নির্ণায়কের মান বের করা মানে কিছুটা পারদর্শী হওয়ার পরে, তখন আমরা দেখবো যে ওইভাবে আমরা আসলে নির্ণায়কের মানে বা নির্ণায়ক কি ওই জিনিসটা থিওরিতে চলে আসতে পারি। তো বেসিক্যালি আমরা এই যে 3 ভাবে দেখবো, এইটা আর এটা আসলে মোটামুটি একই জিনিস, একটু ভিন্নভাবে কথা বলা যাবে আর কি। এবং নির্ণায়কের মানের জন্য অবশ্যই তোমার হচ্ছে ম্যাট্রিক্সটাকে বললাম যে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। এক ক্রমের বর্গ ম্যাট্রিক্স হইতে পারে, দ্বিক্রম ত্রিক্রম হইতে পারে, চতুর্ক্রম হইতে পারে, কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত ত্রিক্রমেই আছে। এবং মোটামুটি বেসিক থিওরি পড়লে সবগুলোই বের করা সম্ভব আর কি। ঠিক আছে, যাই হোক, এক ক্রম বলতে কি বোঝাচ্ছ, যে ম্যাট্রিক্সের আসলে অর্ডার হচ্ছে 1, মানে একটা ভ্যালু আছে, ধরো 2 বা হচ্ছে এ। ঠিক আছে, এইটা। দ্বিক্রম বলতে কি বোঝাচ্ছে, আচ্ছা এখানে আমি ম্যাট্রিক্স চিহ্ন দিছি, এটা হচ্ছে ডিটারমিন্যান্ট চিহ্ন হবে। ঠিক আছে, 2 3 4 5, এটা হচ্ছে দ্বিক্রম। আর ত্রিক্রম হলে বুঝতে পারতেছো 3/3 একটা ম্যাট্রিক্স। ওকে, ঠিক আছে। তো এখন নির্ণায়কের মান আমরা কিভাবে বের করব? আমরা প্রথমে বলবো সারি এবং কলামের মাধ্যমে। ঠিক আছে, সারি এবং কলামের মাধ্যমে এই প্রসেসটা দেখাই যে নির্ণায়কের মান বের করা বলতে কি বোঝাচ্ছে। প্রথম কথা হচ্ছে এক ক্রমের ম্যাট্রিক্সের মান যদি এক ক্রমের নির্ণায়কের মান যদি এরকমই একটা ডিটারমিন্যান্ট থাকে, এ হচ্ছে 2 বা -2, তাহলে এই নির্ণায়কের মান হচ্ছে -2। শেষ, এখানে আর কিছুই করার নাই। যেহেতু এক ক্রমের, কিছু করার আছে কি নাই সেটা আমরা হচ্ছে মানে থাকলে কিভাবে করব সেটা হচ্ছে আমরা এই দুই জায়গাতে দেখবো। হ্যাঁ, প্রথমত হচ্ছে এক ক্রমের ম্যাট্রিক্সটা কি এরকম, যেটা থাকবে সেটাই মান। -2 থাকলে মাইনাস, রুট থাকলে কিছুটা সেটা, এ বি সি ডি যেটা থাকবে ওটাই হচ্ছে মান। গেল। এরপরে আসো দ্বিক্রম বা ত্রিক্রম। এই দুইটার মূল থিওরিটা একই। ইভেন এর চেয়ে বড় যত আসবে, 4 ক্রমের, পঞ্চম ক্রমের যত আসবে, সবগুলোর মূল থিওরি একই। সো আমি দ্বিক্রম ইজিটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হলো, ধরো A11 A12 A21 A22। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমি যে বললাম সারি কলামের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। একটা ম্যাট্রিক্সের ধরো এটা একটা মান, এটার মান ইজ ইকুয়াল টু হচ্ছে, একটু বোঝার চেষ্টা করো মানটা কিভাবে নির্ণয় করব। আমরা সবার উপরের সারিটাকে চুজ করব। সবার উপরের কি চুজ করব? সারিটাকে চুজ করব। ঠিক আছে, তোমরা একটু পরে দেখবা সবার উপরের সারি না, সবার উপরের সারি না, তোমার হচ্ছে যে কোনো সারি অথবা যে কোনো কলাম চুজ করলেই হয়। কিন্তু এখন বোঝার সুবিধার্থে সবচেয়ে সিম্পল অবস্থাটা নিয়ে চিন্তা করো, যে আমি কি করব, সবার উপরের সারিটা নিয়ে চিন্তা করব। এবং চিন্তা করে প্রত্যেকটা সারির যে প্রত্যেকটা ভুক্তি আছে, এই ভুক্তিগুলো লিখলাম, তারপর একটা প্লাস চিহ্ন দিলাম, ইচ্ছা করে ফাঁকা রাখছি, তারপর আরেকটা ভুক্তি লিখলাম, এই পরের ভুক্তিটা লিখলাম। ঠিক আছে, আচ্ছা এখন এইটার সাথে কি হবে, এই ম্যাট্রিক্স সংশ্লিষ্ট এই ভুক্তি সংশ্লিষ্ট বাকি যে মান আছে, বাকি মানটা কিভাবে নির্ণয় করব, আমি ভালো করে শুনে রাখো। এই ভুক্তিটা যে সারি এবং যে কলামের অন্তর্ভুক্ত সেটাকে ভ্যানিশ করে দেব। যদি এই ভুক্তিটা A11 প্রথম সারি না,
প্রথম কলাম না, তাহলে এইটা এখানে হাত দাও, এই যে এখানে হাত দাও এবং এই যে এখানে হাত দাও, তার মানে এই দুটো যদি ভ্যানিশ করে দেয় শুধুমাত্র এটা থাকে না, সেইটা হচ্ছে এটার সাথে গুণ হয়ে যাবে, গুণ A22, বুঝতে পারছো? প্লাস A12 যে এইটা না, এইটা যে সারি এবং যে কলামের অন্তর্ভুক্ত সেটাকে ভ্যানিশ করে দাও, অর্থাৎ এই যে এটা ভ্যানিশ, এটা ভ্যানিশ, থাকে কি শুধু A21 থাকে, তাহলে A21টা গুণ হয়ে যাবে। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান। বোঝা গেল কিনা? আমি একটা মান বের করে দেখাই। ধরো হচ্ছে এ ম্যাট্রিক্স 1 0, আচ্ছা 0 না দিই, -1 2 -2, ঠিক আছে? এ ম্যাট্রিক্সের মানটা কি হবে আমি বললাম, এই যে এইটা যে কোনো সারি ধরলেই হয়, কিন্তু এখন যেহেতু শিখতেছো প্রথম সারিটা ধরবা, প্রথম সারিতে কি আছে? 1 আছে, ওকে ভালো। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, এখানে মাইনাস হবে, ঠিক আছে? কেন মাইনাস হবে একটু বলে দেই, যে হচ্ছে যে এই যে আমি যখন সারিটা ধরতেছি, এই যে সারিটা ধরতেছি, এই সারির নিজের যে ভ্যালু আছে সেটা হবে প্লাস, দ্বিতীয়টা হবে মাইনাস, এরপরে যেটা থাকবে সেটা প্লাস, এরপরে সেটা হবে মাইনাস। যেহেতু এটা নাই, এর দুই ক্রমে, তার প্রথমটা প্লাস পরেরটা মাইনাস। আচ্ছা প্লাস মাইনাস কই থেকে আসলো এটা আমরা যে এখানে শিখবো, কেমনে আসছে সেটা আমরা ওখানে শিখবো, ঠিক আছে? আপাতত এটা এমনি জেনে রাখো যে আমি যদি এটা 3 ক্রমের ম্যাট্রিক্স হইতো, কথার কথা এরকম A11 A12 A13, আমি নিচের গুলো লিখলাম না, তাহলে এই যে এটা প্লাস লিখতাম, এটা মাইনাস, এটা প্লাস হইতো, ঠিক আছে? তখন কি হইতো, আমি লিখতাম A11, তারপরে এই যে এখানে ফাঁকা, আমি এই গুণফলটা এখানে লিখলাম না, তারপরে এটার মাইনাস আছে না, মাইনাস A12, তারপরে এরকম কিছু থাকতো, তারপর হচ্ছে প্লাস A13, তারপরে এটার সাথে গুণ অবস্থায় কিছু থাকতো। আমার কথা কি বুঝছো কিনা? আমি কি বললাম যে কোন একটা ম্যাট্রিক্সের, দ্বিক্রমের ম্যাট্রিক্সের মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে কাজটা করতেছি সেটা হলো, ধরো দ্বিক্রম ম্যাট্রিক্স যে কোনো একটা সারি চুজ করলাম, এবং সেই সারিটা আমরা সিম্পলিসিটির জন্য বলছি প্রথম সারিটা, এবং সেই সারির উপরে এরকম চিহ্ন দিছি প্লাস মাইনাস, এরপরটা থাকলে প্লাস দিতাম, তারপরটা থাকলে মাইনাস দিতাম, ওকে? দুইটা আছে, কি লিখছি? প্লাস এবং মাইনাস। ভালো, এখন কি করছি? প্রথমটা নিছি, প্রথমটা লিখছি, এটা যে সারি এবং কলামকে ওন করে, বা যে সারি বা কলামের অন্তর্ভুক্ত, সেই সারি কলামকে ভ্যানিশ করে দিয়ে যেটা থাকবে সেটা ওর সাথে গুণ হয়ে যাবে। দেখো A11 ইন্টু A22 গুণ হয়েছে। আচ্ছা এরপরে কি হবে? এর সামনে তো প্লাস ছিল, এই জন্য লিখি নাই। আচ্ছা A12 সামনে মাইনাস আছে না, এই জন্য মাইনাস, ভালো কথা। এবং A12 এই যে সারি কলাম অন্তর্ভুক্ত সেইটাকে তুমি যদি ভ্যানিশ করে দাও, তাহলে শুধু থাকে হচ্ছে A21টা এর সাথে গুণ হয়ে গেছে, ঠিক আছে? ওকে, আমি এখন একটা মান দিয়ে তোমাদের বুঝাই দিতে চাচ্ছিলাম, সেটা কি ছিল? এটা ছিল হচ্ছে 1 -1 2 -2। এটার মান কি হবে বলো? এটার মান হবে হচ্ছে এই যে 1 গুণ কত, এই যে এটা যে সারি এবং কলামের অন্তর্ভুক্ত সেটা বাদ দিলে কি থাকে? শুধু -2 থাকে না? তাহলে 1 গুণ -2, এরপরে প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে, কারণ হচ্ছে -1, কারণ হচ্ছে এটা তোমার হচ্ছে এই সারির 2 নাম্বার হচ্ছে ভুক্তি, সরি এই যে প্রথম যে সারিটাকে ইয়ে করলাম সেটা হচ্ছে 2 নাম্বার ভুক্তি। আমি কি বলছিলাম? এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে। তো -1 গুণ এই -1 এর সারি কলাম বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে এর সাথে গুণ হয়ে যাবে। তারপর এটা ক্যালকুলেট করে যে মানটা পাবা -2, তারপর হচ্ছে +2, দ্যাট মিনস 0। এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান কিন্তু হচ্ছে 0। বুঝতে পারলা কিনা? তো ডিটারমিনেন্টের মান নির্ণয় করা বলতে আমরা এই যে এই মানটা নির্ণয় করা বোঝাচ্ছি। অর্থাৎ এই ডিটারমিনেন্টটা আমি যেখান থেকে পাইছি, এই যে এই ডাটাগুলো পাইছি, আমি তোমাদেরকে ম্যাট্রিক্স থেকে যখন ওই রাজশাহী নওগাঁ চাপায়ের আম দিয়ে যেটা বুঝাইছিলাম, ওই আমগুলা বা ওই আমের যে তথ্যগুলো, যে ডাটাগুলো যেখান থেকে পাইছি, সেই ডাটাগুলো যদি আমরা এরকম একটা স্কোয়ার ম্যাট্রিক্সে সাজাই, তাদের ইন্ডিভিজুয়াল কোনো কারণে কোনো শর্তের অধীনে ভ্যালুগুলো হচ্ছে 0। এটাই হচ্ছে সেই ডিটারমিনেন্ট, যে ম্যাট্রিক্সের স্পেশাল একটা ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, যার ভ্যালু হচ্ছে 0। এই যে 0 যেটাকে আমরা সাজাইছি হচ্ছে 1 -1 2 -2, এই সারি কলাম এই অনুযায়ী সাজাইছি। বোঝা গেছে কিনা? এটাকে ডিটারমিনেন্টের আমরা মান বলতেছি। এবং সেটার মান কিভাবে বের করলাম আমি সারি কলামের মাধ্যমে দেখাইলাম। আমি আরেকটা দেখাই এবং সেটা 3 গুণ 3 ম্যাট্রিক্সের মাধ্যমে দেখাই, তাহলে হয়তো তোমাদের একটু বুঝতে আরেকটু সুবিধা হবে। সেটা কি? ধরো হচ্ছে ডি একটা ম্যাট্রিক্স, এর ডিটারমিনেন্ট আমি মান লিখতেছি হচ্ছে 1 -1 2 3 4 5 1 2 1। এই ম্যাট্রিক্স, এই ডিটারমিনেন্টের মানটা বের করবো। হ্যাঁ, আচ্ছা এখানে একটা ব্যাপার করি আমরা, এগেন আমরা দ্বিক্রমের ম্যাট্রিক্স দিয়েই কাজ করি, কারণ ত্রিক্রমের ম্যাট্রিক্সে আগে দ্বিক্রমে একটু পারফেক্ট হতে হবে। এটা -1 না দিয়ে এবার এখানে আমরা হচ্ছে হচ্ছে 3। ওকে, তাহলে এটার মান কি হবে? ওকে, আমরা কি করব? এই যে এটা হচ্ছে
যেহেতু এই সারিটাকে চুজ করছি, প্রথমটা হচ্ছে প্লাস, পরেরটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, ওকে, ভালো। তাহলে 1 + 1 গুণ হচ্ছে এই সারি এই কলাম, সরি এই কলাম এই সারি এই কলাম বাদ দিয়ে যে ভ্যালু থাকবে শুধু 4 থাকে, এটা গুণ হয়ে যাবে 4। এরপরে এই যে 3 তো লিখবো, 3 সামনে কি আছে, মাইনাস আছে না, তাহলে -3 গুণ এই সারি এই কলাম বাদ দিয়ে কি থাকে, শুধুমাত্র 3 থাকে, এর সাথে 3 গুণ হয়ে যাবে। সো এটার ভ্যালু কত, 4 গুণ -9 মানে হচ্ছে -5। ঠিক আছে, আমি আরেকটা দেখাই। ধরো হচ্ছে সি একটা, এটা হচ্ছে 1, এটা -2, এটা 3, আচ্ছা এটা মাইনাস, এটা -1 -2 3, এটা হচ্ছে 0। তাহলে এটা কি হয়, এটা হচ্ছে প্রথমটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তাহলে এটা কি হবে, প্লাস -1 গুণ হচ্ছে এটা যে কলাম এবং সারিটা আছে সেটা বাদ দিয়ে যেটা থাকে শুধু 0 থাকে, এটা হচ্ছে 0। তারপরে কি হবে, এটা কি মাইনাস না, তাহলে -2 গুণ এটা যে সারি এবং কলামকে হোল্ড করে সেটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা, অর্থাৎ 3। এটার মান তাহলে কত, এটা হচ্ছে 6, এটার ভ্যালু হচ্ছে 6। বোঝা গেছে? এখন আমরা দেখুন, এটা যদি আমরা 3 গুণ 3 ম্যাট্রিক্সে এই কনসেপ্টটাকে আগায় নিয়ে যেতে চাই, তাহলে আমরা কি বলতে পারি সেটাকে আমরা দেখি কি বলা যায়। সেটা হলো, ধরো একটা সি ম্যাট্রিক্সকে লেখো, সি ম্যাট্রিক্সটাকে লিখতেছো, ওকে, সেটা হচ্ছে সি ম্যাট্রিক্স অবশ্যই স্কোয়ার, যেটাকে আমরা এখন ডিটারমিনেন্ট বলতেছি, সেটা হচ্ছে -1, আচ্ছা একদম সিম্পল দেখি, 2 3 5 7 0 9 3 0 1 ইচ্ছা করে লিখছি। হ্যাঁ, এখন যে কোনো একটা সারি চুজ করতে হবে। কোন সারি, এই যে এই সারি। ঠিক আছে, এখন এই সারির সাথে কি করব, এই যে 2, দেখো ভালো করে দেখো, এই যে 2, এই 2টাকে আমি নিলাম, এই 2 এর সাথে এখানে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, ভালো প্লাস। তাহলে 2 এর সাথে কি গুণ হবে, এই সারিটা এই দুইটা যে সারি এবং যে কলামকে হোল্ড করে আছে সেটা বাদ যাবে, বাকি যেটা থাকবে সেটার সাথে গুণ হবে। বাকি কি আছে, এই যে এটা আছে, তাহলে এর সাথে গুণ হবে কি, 0 9 0 1। তো এখন বলতে পারো যে ভাই এটা কেমনে গুণ হয়। এখানে একটা জিনিস খেয়াল করো, এটাও কিন্তু একটা ছোট স্কোয়ার ম্যাট্রিক্স, 2 × 2 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স না। এই 2 এর সাথে এই সারি কলাম ভ্যানিশ করে দিয়ে এই যে 0 9 0 1 থাকতেছে না, তো এটাও একটা 2 × 2 অর্ডারের ছোট স্কোয়ার ম্যাট্রিক্স না, 2 × 2 অর্ডারের। হ্যাঁ, তাহলে সেটাই আমি +2 এর সাথে কি করব, এই ম্যাট্রিক্সটাকে গুণ আকারে লিখবো, এবং সরি এই ডিটারমিনেন্টটাকে গুণ আকারে লিখবো। সেটা কি লিখবো, 0 9 0 1। ক্লিয়ার? ওকে। এরপরে কি হবে, এই 3 কিন্তু মাইনাসের ছিল, -3। এই 3 যে সারি এবং যে কলাম এবং যে সারি হোল্ড করে আছে সেটা বাদ যাবে। সেটা 3, দেখো 3 হচ্ছে দ্বিতীয় নাম্বার কলাম, প্রথম সারি। তাহলে প্রথম সারিটা বাদ, দ্বিতীয় সারিটাও বাদ, দ্বিতীয় কলামটাও বাদ। এছাড়া বাকি যে ভ্যালুগুলো থাকে, 7 থাকে, 9 থাকে, 3 থাকে, 1 থাকে, সেগুলো নিয়ে সেগুলোর যে ছোট স্কোয়ার ম্যাট্রিক্সে এটার সাথে গুণ হবে। তাহলে এটার সাথে গুণ হবে হচ্ছে 7 9 3 1 এর যে স্কোয়ার, ছোট 2 × 2 অর্ডারের যে স্কোয়ার ম্যাট্রিক্স, যেটাকে আমরা ডিটারমিনেন্ট বলতেছি, সেটার মানটা। এরপরে প্লাস কি হবে, 5। কেন, এটা 3 নাম্বার, +5, ভালো কথা, +5। এটার সাথে এইটা যে তোমার হচ্ছে সারি এবং কলামকে হোল্ড করে, সেটা কি, ফার্স্ট সারি থার্ড কলাম। তাহলে এই ফার্স্ট সারি থার্ড কলামকে বাদ দিয়ে যে ভ্যালুগুলো আছে সেটার সাথে গুণ হবে। সেটা কি, সেটা হচ্ছে যে 4টা 7 0 3 0, এই যে ছোট স্কোয়ার ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট, এটা এর সাথে গুণ হবে। সেটা কি করব, 2 × 2 অর্ডারের ছোট ডিটারমিনেন্টটা 3 0। এইটাকে হিসাব করলে যে মান আসবে সেটা হচ্ছে উত্তর। আচ্ছা, এখন কেমনে হিসাব করব, +2 এইটা আমরা একটু আগে কেমনে হিসাব করে শিখছি, একটু ব্র্যাকেট দাও। এই যে 0, যে কোনো আবার ওই সেম প্রসেস, যে কোনো একটা ইয়েকে ধরো, সারিকে ধরো, প্রথম সারিকে ধরলাম 0 এই সারি এই কলাম এবং হচ্ছে এই সারির অন্তর্ভুক্ত, তাই না? তাহলে এটা বাদ দিয়ে কি থাকে, 1 থাকে। তাহলে 0 গুণ হচ্ছে 1, মাইনাস, কেন মাইনাস, কারণ এটা হচ্ছে প্লাস ছিল, এটা হচ্ছে মাইনাস ছিল। ওকে, তাহলে -9 × 9 প্রথম সারি হোল্ড করে
দ্বিতীয় কলাম হোল্ড করে, এই দুটো বাদ দিয়ে যে ভ্যালুটা থাকবে সেটাকে কত থাকে 0, এটা ইনটু 0। বোঝা গেছে? দেখো ব্র্যাকেট ক্লোজ করে দিছি। দেখো এই যে ছোট স্কোয়ার ম্যাট্রিক্স বা ডিটারমিন্যান্ট 2/2 অর্ডারের ডিটারমিন্যান্ট যেটা ছিল সেটার মানটা কিন্তু আমি এখানে বসাই দিছি, যেটা আমি তোমাকে দ্বিক্রমের ডিটারমিন্যান্ট বের করার যেটা শেখাইছি সেটা এখানে বসাই দিছি। ত্রিক্রমের ক্ষেত্রে সামনে শুধু হচ্ছে এই যে এটা গুণ হয়ে আসছে, ঠিক আছে। এগেইন আমি হচ্ছে পরেরটা করি, -3, -3টা -3 লিখছি। এখন এইটার মান কত, এটা তো তোমাদের বলার কথা, এটার মান কত সেটা হচ্ছে এই যে দেখো, এই যে 7, এই 7টা কত, প্রথম যে কোনো একটা সারি চুজ করতে হবে, প্রথম সারি। ওকে, ভালো কথা, প্রথম সারির প্রথম কলাম, তাহলে 7, প্রথম সারি এবং প্রথম কলাম বাদ দিয়ে কি থাকে, শুধু 1 থাকে, তাহলে 7 গুণ 1 মাইনাস, কেন মাইনাস, কারণ এটা হচ্ছে প্লাসেরটা, এটা হচ্ছে মাইনাসেরটা, তাহলে 9এরটা কি হবে, তাহলে এই যে 9 প্রথম সারি দ্বিতীয় কলাম, তাহলে প্রথম সারি দ্বিতীয় কলামকে ভ্যানিশ করে দিলে থাকে শুধু থাকে 3, তাহলে 9 ইন্টু 3। এটা দেখো এই যে মানটা, এটা হচ্ছে কিন্তু এই ম্যাট্রিক্সের, এই স্কোয়ার ম্যাট্রিক্সের অথবা 2/2 ডিটারমিন্যান্টের মানটা। এগেইন +5, এই যে +5, এরপরে কি হলো, এই যে এই ডিটারমিন্যান্টের মানটা বসবে, এই 7, এটা প্লাস এটা মাইনাস, এই 7 প্রথম সারি প্রথম কলাম, তাহলে এই যে এটা ভ্যানিশ করে দিলে কি থাকে, 0 থাকে, তাহলে 7 গুণ 0 মাইনাস 0 ইন্টু হচ্ছে কত 3, কারণ এটা হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম, এই দুটো কেটে দিলে যেটা থাকে সেটা। এইভাবে হচ্ছে এটা হিসাব করে এখন যে মান আসবে সেটাই হচ্ছে এই ডিটারমিন্যান্টের কি মান। বুঝতে পারছো? তাহলে আমি প্রসেসটা কি করছি, প্রথমে দ্বিক্রমটা দেখাইলাম, এরপর ত্রিক্রমের ক্ষেত্রে কি করছি, প্রথমে এই যে এই সারিটাকে ধরে নিছি, ধরে নিয়ে প্রত্যেকটা এই সারির প্রত্যেকটা ভুক্তির জন্য আমি হচ্ছে এই জিনিসটাকে এক্সপান্ড করছি। এখন এক্সপান্ড করতে যাই দেখছি যে প্রত্যেক এই ভুক্তির সাথে একটা করে ছোট ছোট করে স্কোয়ার ম্যাট্রিক্স বা 2/2 ডিটারমিন্যান্ট রয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, রয়ে গেলে এখন এটাকে কেমনে ক্যালকুলেট করব, এটা হচ্ছে দ্বিক্রমের যে ডিটারমিন্যান্টগুলো ক্যালকুলেট করছে ঠিক সেই প্রসেসে এগুলোকে আবার পরের লাইনে ভাঙছি। বোঝা গেছে? বের করে এটার যে উত্তর আসছে সেটাই হচ্ছে কি বলা যায়, এটাই হচ্ছে তোমার হচ্ছে ত্রিক্রমের ডিটারমিন্যান্টের মান। এখন এই জিনিসটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখতে চাই, সে সুন্দর করে কিভাবে লিখতে পারি সেটা লিখতে পারি। দেখো এ ম্যাট্রিক্সটাকে আমরা যদি লিখি, এ ম্যাট্রিক্স না, ডিটারমিন্যান্ট A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, তাহলে এটার গুণফলকে আমি কি লিখছিলাম, এটার গুণফল লিখছিলাম A11 এর সাথে এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, A11 এর সাথে এটার যে সারি এবং কলাম এটা ভ্যানিশ করে দিলে থাকে হচ্ছে যে এটা এর সাথে গুণ হয়ে গেছিল, ঠিক আছে। এটা A22, A23, A32, A33, এরপরে মাইনাস A12 এর সাথে কি গুণ হয়েছিল, এই সারি এই কলাম বাদ দিলে থাকে হচ্ছে এই যে এইগুলা আর এই যে এইগুলো থাকে, তাহলে কি হয় A21, A23, A31, A33। বোঝা গেছে? ওকে, এরপরে প্লাস এ কত, এ হচ্ছে 13, তাহলে এই যে এটা প্রথম সারি তৃতীয় কলাম, এই যে এটা বাদ দিলে থাকে হচ্ছে যে এই গোষ্ঠী, তাহলে কি হয় A21, A22, A31, A32, ঠিক আছে। এখন তোমাদের এখানে একটু হালকা করে একটা জিনিস বলে রাখি, তুমি এই যে 2/2 ম্যাট্রিক্সের যে কথাটা বললাম এটার গুণটা অনেকটা এভাবেও চিন্তা করতে পারো। দেখো এখানে একটু সাইড করে দেখাই, ধরো A11, A12, A121, এ হচ্ছে 22, এটা হচ্ছে বি ডিটারমিন্যান্ট। এটার মান আমরা কি বলছিলাম, এই যে এইটার সাথে কি গুণ হবে, A11 এর সাথে কি গুণ হবে, এটা প্লাস এটা মাইনাস, কি গুণ হবে, এটা যে সারি এবং কলাম হোল্ড করে সেটা ভ্যানিশ করে দিয়ে যেটা থাকে সেটা, মানে A22, রাইট, মাইনাস এই যে A12 এটার সাথে এটা যে সারি কলাম হোল্ড করে রাখে সেটা বাদ দিয়ে যেটা থাকে সেটা A21। একটা মজার ব্যাপার খেয়াল করো, আমরা চাইলে এই জিনিসটাকে এইভাবে দেখাতে পারি। সেটা কি, আমি যখন প্রথম ডিটারমিন্যান্ট শিখি তখন এইভাবেই করতাম। সেটা কি, যে এটার সাথে এটা গুণ হয়েছে, তারপরে মাইনাস হয়েছে, এরকম করে আসছে, মানে তীর চিহ্ন যদি দেই আমি, যে ব্যাপারটা হয়েছে এরকম,
ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রে এই যে এরকম একটা কাজ ঘটছে, মানে এটার সাথে এইটার সাথে এটা গুণ হইছে মাইনাস এই দুটার গুণফল। ঠিক আছে, ব্যাপারটা অনেকটা এরকম যে এই দুটার গুণফল মাইনাস এই দুটার গুণফল, এখানে একটা ভ্যালু ছিল, এখানে একটা ভ্যালু ছিল, এখানে একটা ভ্যালু ছিল, এখানে একটা ভ্যালু ছিল, ঠিক সেম কাজটাই কিন্তু করছে। দেখো a11 a22 মাইনাস a12 a21, মানে এইভাবে এর সাথে গুণ হইছে মাইনাস এরকম। বুঝতে পারছো? তুমি চাইলে ওইভাবে মনে রাখতে পারো। হ্যাঁ, ওকে, যাই হোক, তো এটা বলার কারণ হলো আমরা অনেক সময় হিসাবে সুবিধার্থে সেভাবেও করতে পারি, ওইভাবে মাথার মধ্যে কল্পনা করে নিতে পারি। আমি প্রথম সেভাবেই শিখছিলাম। তো যাই হোক, তো যেটা বলতেছিলাম, তো আমরা এখন যদি এটাকে লিখি তাহলে কি লেখা যায়? দেখো, এটাকে a11 এরপরে এটার গুণফল আমি দেখো তো, আমি ওই চিন্তা করে যদি লিখি যে এটার সাথে গুণ করে এই দুটো গুণ a22 a33 মাইনাস এই দুটোর গুণফল a23 a32, লিখছি না? ওকে, ভালো। এরপর এখানে কি ছিল? মাইনাস a12। এটাকে কেমনে লিখবো? সেম, এই দুটো গুণ করে a21 a33 মাইনাস এই দুটোর গুণফল a23 a31। ঠিক আছে, তারপর প্লাস a13। এটাকে কেমনে লিখবো? এই দুটো গুণ করে a21 a32 মাইনাস a22 a31। তো দ্বিক্রমের ম্যাট্রিক্স কিন্তু এটাও কিন্তু একটা গুণ করার পদ্ধতি, মানে সবগুলো পদ্ধতি একই আর কি। মানুষকে বোঝানোর ক্ষেত্রে বা নিজে মনে রাখার ক্ষেত্রে পদ্ধতিটা এক একজনের জন্য এক একটা সুইটেবল হতে পারে। আমরা একটু আগেই বলছি 3-4টা প্রকার দেখাবো, মানে কিভাবে মনে রাখা যায় বা কিভাবে ডিটারমিনেন্টের মানটা আসে। ইতিমধ্যে আমি 2 নম্বরে প্রবেশ করছি। ঠিক আছে, এই যে এইটা, এই যে তুমি দ্বিক্রমের ম্যাট্রিক্সের গুণফলটা এইভাবে করতে পারো। তার আগে কিভাবে দেখাইলাম? সারি কলম অফ করে করে। হ্যাঁ, আচ্ছা, এই দ্বিক্রমের মধ্যে দিয়েই একটু পর আমরা 3 নাম্বারটাতে ঢুকবো। ওইভাবেও চাইলে ব্যাপারটা তোমরা মনে রাখতে পারো, চিন্তা করতে পারো, হিসাব করতে পারো, ইটস আপ টু ইউ। আচ্ছা, তাহলে আমি এই যে এটা আমি এভাবে লিখছি, রাইট? ওকে, এখন এই জিনিসটাকে যদি আমি এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গুণ করে দিই তাহলে দেখো তো কি আসে। সেটা হলো, এটা যদি গুণ করে দিই কি আসে দেখো, a11 a22 a33 মাইনাস a11, মানে এটা আমি গুণ করে দিচ্ছি। ঠিক আছে, এই যে এটার সাথে গুণ হবে, তারপরে তো এটার সাথে গুণ হবে, নাকি? সিম্পল বীজগণিত। a23 a32 প্লাস, এরপর হচ্ছে যে এটা, সরি প্লাস হবে না, এখানে মাইনাস হবে। তাহলে a12 a21 a33, এরপরে এই যে এটা মাইনাস আছে, a মাইনাস a12 এর সাথে এই যে এটা গুণ হবে, যেহেতু মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস a12 a22 a31, তারপর হচ্ছে প্লাস হচ্ছে যে এইটা। ঠিক আছে, প্লাস a13 a21 a32 মাইনাস a13 a22 a31। ঠিক আছে, এটা হচ্ছে গুণফলটা আমরা লিখছি, রাইট? ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, সেটাই হলো যেটা খেয়াল করতে বলতেছিলাম তোমাদেরকে। আমি বলছিলাম যে ম্যাথমেটিক্সে গুণ করতে করতে এমন একটা তোমার হচ্ছে পর্যায়ে আসে, যে পর্যায়টা যে একটা প্যাটার্ন আসে, যে প্যাটার্নটা দেখলে আমরা বুঝতে পারি এখানে আসলে ম্যাট্রিক্স করা দরকার। তো ম্যাথমেটিশিয়ানরা যখন সরল সমীকরণ করতে গেছিল বা কোথাও, বা তোমরা যে ক্রস প্রোডাক্ট করো সেই ভেক্টরের, যখন ওই আই ক্রস জে এই জিনিসগুলো যখন গুণ করতে গেছিল, লাস্টে যে অপশনটা চলে আসছিল সেটা আসলে যে এরকম একটা অপশন, অথবা এই যে এরকম একটা অপশন। আমি বলছিলাম একটু ক্লাসের শুরুর দিকে যে আমি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়ে মানে করে ক্লোজ করে দেখাবো। এই যে এই শেপটা চলে আসছিল, যখন এই শেপটা চলে আসছে তখন ওরা এই জিনিসটাকে একটা মানে ফ্যান্সি ওয়েতে লেখার চেষ্টা করছে। সেটাই হচ্ছে এই যে এরকম করে, এই যে ওয়ানটাকে, এই যে এই গুচ্ছটাকে এভাবে, এই গুচ্ছটাকে এই যে এভাবে, এই গুচ্ছটাকে এভাবে লেখার চেষ্টা করছে, এবং তাদের সাথে ইন্ডিভিজুয়াল করেসপন্ডেন্ট ভুক্তিগুলো গুণ করে দিছে। ঠিক আছে, এই লেখার পরে তারা বোঝা গেছে, অথবা অথবা অলরেডি ডিটারমিনেন্টের ম্যাথমেটিক্সিয়ানদের কাছে এভাবে থিওরি করা ছিল। যখন দেখতে পাচ্ছে যে এরকম কোন একটা অঙ্ক হিসাব করতে করতে এরকম একটা আসছে, যেমন তোমার ক্রস প্রোডাক্ট আই ক্রস জে
এ ক্রস বি এগুলো গুণ করে যখন লাস্টে এরকম একটা আসে, তোমাদের ফিজিক্স বইয়ে প্রতিপাদন দেখবা বা এরকম সিনারিও আসে, সেটাকেই তখন ওরা এই ফর্মেটে লিখে ডিরেক্ট ওটাকে ডিটারমিনেন্টের আকারে প্রকাশ করছে। কারণ একটু আগে আমরা দেখলাম ডিটারমিনেন্টকে এই আকারে প্রকাশ করা যায়। সো ম্যাথমেটিক্সের যে কোনো শাখাতে যখন আমরা ক্যালকুলেশন করে করে এরকম সিনারিও আসবে অথবা এরকম সিনারিও আসবে, সেটাকে আমরা তখন এই আকারে লিখতে পারি, এবং সেই আকারে লেখার অর্থ আমরা ডিটারমিনেন্টে লিখতে পারি, এবং সেই ডিটারমিনেন্টে লেখার অর্থ হচ্ছে ডিটারমিনেন্টের সাহায্যে বা ওই স্পেশাল ম্যাট্রিক্সের সাহায্যে আমরা অন্য সব বীজগণিতিক অপারেশন ইজিলি করতে পারতেছি, যেটাকে আমরা এই ফরম্যাটে রেখে করতে চাইলে অনেক কঠিন হইতো। আমি ম্যাট্রিক্সের প্রথম ক্লাসে বলছি যে আমার ম্যাট্রিক্সকে এইভাবে কেন লিখি, সেখানে একটা সমীকরণের কথাও বলছিলাম যে আমাদের উৎপাদকের বিশ্লেষণ ইজি হয়, কমন নিতে ইজি হয়, প্লাস মাইনাস ইজি হয়। সেটাই হচ্ছে যে এই কেস, যে স্পেশাল ম্যাট্রিক্সের এই যে ডিটারমিন্যান্ট, আমরা যখন ম্যাথমেটিক্সিয়ানরা এই জিনিসটা ফরম্যাটে চলে আসছে, তখন এটাকে দেখছে যে আমরা ডিটারমিন্যান্ট আকারে লিখতে পারি, এবং ডিটারমিন্যান্ট আকারে লেখার কারণ হচ্ছে আমরা ওখানে ইজিলি ফার্দার এই সমীকরণ থেকে কোনো কিছু কমন নেওয়ার প্রয়োজন পড়লে, কোনো কিছু প্লাস মাইনাস অদল বদল অ্যাড করার প্রয়োজন পড়লে, বা আরো ফার্দার ক্যালকুলেশন করলে ডিটারমিনেন্টের প্রসেসে করলে অত্যন্ত ইজি, কম সময়, সহজসাধ্য এবং মানুষের কাছে ইজি মনে হয় এবং চিত্তাকর্ষক হয়। ব্যাপারটা বোঝা গেছে কিনা? তো যাই হোক, আমি এটাকে গুণ করে যে এভাবে লিখছি, ঠিক আছে। এখন তোমরা আমি 3 নাম্বার স্টেপে প্রবেশ করতেছি, যে এইভাবেও চাইলে ডিটারমিনেন্টটাকে বোঝা যায়, সেটা এখন লেখার চেষ্টা করতেছি। আমি অলরেডি দুইভাবে বলছি যে গুণটা কিভাবে হবে, একটা সারি কলামের মাধ্যমে বলছি, ওই সারি এবং কলামকে যে ভুক্তিটা ওই যে কোন একটা ভুক্তি যে সারি এবং কলামের অন্তর্ভুক্ত সেটাকে ভ্যানিশ করে দিয়ে যে বাকি যে মানটা আছে সেটা গুণ হবে। এবং দ্বিতীয়তে দেখাইছি যে এরকম ক্রস করে, ঠিক আছে। এবং তৃতীয় যেটা দেখাচ্ছি, দেখো এই যে এই জিনিসটা করছি না, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে সারাস ডায়াগ্রাম। সেটা কি, যে তোমাদের যে ডিটারমিনেন্টটা ছিল যে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, বোঝা গেছে? এটা কিন্তু একটা ছিল নাকি? হ্যাঁ, এটাকে ধরো একটা ডিটারমিনেন্ট ছিল এ। এই জিনিসটাকে সারাস ডায়াগ্রাম আমরা কি করি, সেটা হলো যে এইটাকে আমি ধরো এখানে লিখছি, ঠিক আছে, এটাকে লিখছি। হ্যাঁ, এখন এই যে প্রথম দুইটা সারি আমি আবার রিপিট করব সারাস ডায়াগ্রামের ক্ষেত্রে, এরকম একটা ডিভাইডার দিয়ে ধরো আবার যদি রিপিট করি, সেটা কি করতে হবে, A11 A12, তারপর A21, সরি প্রথম দুইটা সারি না তো, প্রথম দুইটা কলাম আর কি, A22 A31 A32 রিপিট করছি না? করছি। এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এই দিক থেকে তলোয়ার চালাবো, তলোয়ার চালায়ে 3টা করে যখন ভুক্তি আসবে ওই তলোয়ারে ছেদ করবে, সেগুলোকে আমরা মান হিসেবে নেব, ঠিক আছে। এইগুলো তোমার কাছে একটু জটিল মনে হতে পারে, পরীক্ষার খাতায় এইভাবে কখনো অঙ্ক মানুষ করেও না। আমি জাস্ট বুঝাচ্ছি যে এখান থেকে নির্ণায়কের মানের এই যে ব্যাপারটা, এই জিনিসটা আসলো কোত্থেকে, এবং এই আসলো কোত্থেকে এটা হিসাব করার ক্ষেত্রে এক একজন এক একভাবে মনে রাখে, ঠিক আছে। মনে না রাখলে আবার অনেক সময় অঙ্ক করতে পারবো না। আমি অলরেডি দুইটা দেখেছি, এটা আরেকটা প্রসেস যেভাবে আসলে অনেকে মনে রাখার চেষ্টা করে, ঠিক আছে। এটা হচ্ছে পরীক্ষার খাতায় এইভাবে হচ্ছে রাফ করে দেখে যে মানটা কিভাবে আসতেছে, সেভাবে হচ্ছে মান বসায়, বুঝতে পারছো? সরি দেখাচ্ছি। তো কি করলাম, যে আমার যে ডিটারমিনেন্ট দেওয়া ছিল, বেসিক্যালি যে এই ডিটারমিনেন্টটা দেওয়া ছিল, রাইট। আমি করলাম কি, সারাস ডায়াগ্রামের জন্য আমি যেটাকে বলছি সারাস ডায়াগ্রাম, সেটার জন্য আমি এখানে একটা ডিভাইডার দিয়ে এই প্রথম দুইটা কলাম আবার রিপিট করছি। এখন আমি তলোয়ার চালাবো, তলোয়ার বলতে আমি তীর চিহ্ন দেবো, তীর চিহ্ন দিয়ে তোমার হচ্ছে 3টা করে যখন ভুক্তি ওই ছেদ করবে, সেগুলোকে আমরা কাউন্ট করবো। যেমন আমি যে এই দিক থেকে একটা দেই, দেখো এই তীর চিহ্নের মধ্যে 3টা ভুক্তি কাউন্ট পড়ছে না, যে 1টা 2টা 3টা পড়ছে না? পড়ছে তো, ঠিক আছে। আবার দেখো এই বরাবর যদি একটা দেই, 3টা পড়ছে না? 1টা 2টা 3টা পড়ছে তো। এরপর আরেকটা দেই, এই যে এইটা, 3টা পড়ছে না? 1টা 2টা 3টা পড়ছে না? আচ্ছা, আমি যদি এটা দেই, কয়টা পড়ছে? 2টা না? এটা কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটা কাউন্ট হবে না। ওকে, তাহলে এখানে নিয়ম হচ্ছে যে আমি এরকম করে তলোয়ার দিলাম, ঠিক আছে, তলোয়ার দিলাম, এটা হচ্ছে প্লাস, এটাও প্লাস, একটু ভালো ইয়ে দিলে, এটা প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, রাইট। আচ্ছা, এবার আমরা তলোয়ার চালাবো এই দিক থেকে। দেখো এখানে 3টা কাউন্ট হয়েছে, যে এইটা, তারপর এইদিকে তলোয়ার চালাও, এই যে এটা সহ, এই যে এটা, তাহলে এই যে এইটা 3টা ক্রস পড়ছে। এরপরে হচ্ছে যে এইটা, ঠিক আছে, এই যে এইটা এই 3টা ক্রস পড়ছে না? পড়ছে। এখন এই জিনিসগুলোকে আমরা কি করব,
মাইনাস করবো, যে এটা মাইনাস, এটা মাইনাস, এটা কিন্তু মাইনাস। ঠিক আছে, আচ্ছা তুমি এখন বলো ভাই এখানে প্লাস মাইনাস দুটাই, এখন আসলে বোঝাচ্ছি যে তলরটা এই দিক থেকে ঢুকছে ওটাকে আমরা প্লাস বলতেছি, যে তলরটা এই দিক থেকে ধরছে ওটা মাইনাস ধরতেছি। এখন এই ভুক্তির ক্ষেত্রে তোমার দেখো তলরটা কিন্তু কি করছে, দুই দিক থেকে ঢুকছে, তো একবার ওটাকে আমরা প্লাস হিসেবে কাউন্ট করবো, এটাকে মাইনাস হিসেবে কাউন্ট করবো। এখন আমরা কি করব দেখো, এখন হচ্ছে এই আমি এখানে লিখি, হ্যাঁ এই যে এটার ক্ষেত্রে প্রথমে এই যে এটা লিখছি, এটার ক্ষেত্রে এর সামনে কি ছিল প্লাস, প্লাস লিখলা a11 a22 a33 a22 a33, ভালো। এরপরে কি এই যে প্লাস, প্লাস এই তলরটা কোনটা কোনটাকে ছেদ করছে, এই যে এটা 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 a12 a23 a13, ওকে ভালো। এরপরে কোনটা প্লাস, এই যে এইটা কোনটা কোনটা ছেদ করছে, এইটা এটা এটা প্লাস a13 a21 a31। এরপরে কি করব, মাইনাসের গুলা, প্লাস তো শেষ এই দিক থেকে, এই যে এটা শুরুতে, এখন মাইনাস যেহেতু এই দিক থেকে ক্রস করছে, মাইনাস a13 কোনটা কোনটা ক্রস করছে, এই যে এইটা 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 a22 a31, তারপর মাইনাস এই যে এইটা, এই যে এইটা কোনটা করছে, এইটা এটা এটাকে ছেদ করছে, তাহলে a11 a23 আর হচ্ছে a32, তারপরে মাইনাস এই যে এইটা লাস্টেরটা কোনটা কোনটাকে ছেদ করছে, এইটা এইটা এবং এইটা, মাইনাস কত a12 a21 a23। এখন দেখো আমি এইভাবে যেটা করলাম এটার সাথে একটু আগে অন্যভাবে যেটা বের করে দেখাইছি পদ্ধতি 1 এবং পদ্ধতি 2 ব্যবহার করে, একই জিনিস দেখো, যে এইটা আর এটা সেম জিনিস। ঠিক আছে, তারপরে যে এইটা আর এই যে এটা সেম জিনিস, তারপর হচ্ছে যে এইটা আর এই যে এইটা সেম জিনিস, এই যে এইটা এই দুটো সেম জিনিস। এরপরে যে এইটা আর এই যে এইটা সেম জিনিস, এই যে এইটা আর হচ্ছে যে এইটা সেম জিনিস, এবং এই যে এইটা এবং এটা সেম জিনিস। দেখছো একই জিনিস পাইছি। তাহলে দেখো তুমি চাইলে পরীক্ষার খাতায় অঙ্কগুলো অনেকভাবে করতে পারো, এই সারাস ডায়াগ্রামের মাধ্যমে অঙ্ক করতে পারো। যে তোমাকে যখন এই একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে 2 1 0 3 5 6 9 2 1 এরকম দেওয়া হয়েছে, তুমি বলছে এটার মান নির্ণয় করো, মান নির্ণয় করার প্রথম যে দুটো পদ্ধতি দেখালাম অঙ্ক তো করেও দেখাইছি, ঠিক সেভাবেও করতে পারো। এখন তোমার যদি না মনে থাকে ভাই কোনটার সাথে কোনটা গুণ হবে, প্লাস কোথায় হবে, মাইনাস কোথায় গুণ হবে, তখন যে কাজটা করতে পারবা সেটা আমি অঙ্কটা সারাস ডায়াগ্রামের মাধ্যমে একটা করে দেখাচ্ছি। সেটা হলো কি, পরীক্ষার খাতায় যে ওটা প্রথমে লিখবা, লেখার পরে লিখবা এটা সারাস ডায়াগ্রামে প্রকাশ করে পাই, সেটা কি লিখবা, প্রকাশ করে কি পাচ্ছ লিখবা 2 1 0, এই চিহ্ন দেওয়া লাগবে না, তারপর 3 5 6, তারপর কি লিখবা 9 2 1। ঠিক আছে, এরপরে এই যে এই দুইটা কলাম আবার রিপিট করবা, 2 এখানে ডিভাইডার দাও, ওকে 2 3 9 1 5 2 করছো, ওকে। এরপরে হচ্ছে তীর চিহ্নগুলো, আচ্ছা তীর চিহ্ন চালানোর আগে আরেকটা কথা বলি, সেটা হলো অনেক সময় পরীক্ষার খাতায় তোকে মেনশন করে দেবে যে নিচে নির্ণয়কের মান নির্ণয় করো, তাহলে তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো। আর যদি অনেক সময় বলে দিতে পারে যে তোমার হচ্ছে সমীকরণের মাধ্যমে নির্ণয় করো বা বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে নির্ণয় করো, এই দুটো আমরা এখনো শিখাই নাই, ওটা যখন শেখাবা তখন তোমাকে ওই স্পেসিফিক ওই পদ্ধতিতে মান নির্ণয় করতে হবে। অনেক সময় বলে দেবে সারাস ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করো, তখন কিন্তু এর আগে যে দুইটা পদ্ধতি দেখালাম ওইভাবে দেখালে নাম্বার দেবে না বাবা, এই জন্য তোমার সারাস ডায়াগ্রামের মাধ্যমে তখন এইভাবে বের করে দেখাতে হবে। সো যারা সারাস ডায়াগ্রাম শিখবা তারা মোটামুটি সেফ, কারণ তারা যে কোনো অঙ্ক যখন কোনো পদ্ধতি বলবে না তখন সারাস দিয়ে করলেও হবে, আর যখন মেনশন করে দেবে তখন সারাস দিয়ে করতে হবে। কিন্তু যারা ওই প্রথম দুইটা পদ্ধতি দেখবে যখন সারাস মেনশন করে দেবে তখন সারাস ছাড়া করলে কিন্তু হবে না। ঠিক আছে, তো এটা এখন সারাস দিয়ে কেমনে করবো, তীর চিহ্ন চালাও, এই যে এটা একটা, ঠিক আছে, তাহলে এটা প্লাস ছিল, এটাও প্লাস ছিল, এটাও প্লাস ছিল, এটা মাইনাস, এটা মাইনাস, এটা তো মাইনাসও ছিল, হ্যাঁ আচ্ছা, তাহলে এটা কত হলো প্লাস, আচ্ছা আমি লিখি প্লাস 2 গুণ 5 গুণ 1, তারপর হচ্ছে যে এই তীর চিহ্ন চালাও, কত 1 প্লাস 1 গুণ 6 গুণ 9, একটু আলাদা করে নেই, আচ্ছা প্লাস, তারপর হচ্ছে কত, এই যে এই তীর চিহ্ন চালাও 0 গুণ 3 গুণ 2, মাইনাস এই যে এই তীর চিহ্ন চালাও কত 2 গুণ 6 গুণ 2, মাইনাস এই যে এইটা 1 গুণ 3 গুণ যে 1 3 1 গুণ এটা, এরপরে যে এটা বাদ আছে এই যে এইটা, ঠিক আছে, মাইনাস 5
সরি 0 ছিল, এটা 0 5 গুণ 9। এখন এটা ক্যালকুলেশন করে যে ভ্যালু আসবে সেটাই হচ্ছে এই ডিটারমিনেন্টের মান। তুমি চাইলে এভাবেও অঙ্কটা করতে পারো। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা দুইটা পদ্ধতি শিখলাম, সরি এখানে যদিও তিনটা লিখছি, আমরা ইতিমধ্যে তিনটা শিখে ফেলছি, আরেকটা শিখে নেই, একটা হচ্ছে অনুরাশি এবং হচ্ছে সহগুণক, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু অনুরাশি এবং সহগুণকের মাধ্যমে বোঝার চেষ্টা করি, ঠিক আছে। এখন তোমরা হয়তো বলতে পারো যে ভাই অলরেডি তিনটা শিখাইছে, আরো এত শেখানোর দরকার কি? অনুরাশি সহগুণক যদি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান নির্ণয়ের ক্ষেত্রেও যদি নাও শিখতে চাও, তোমার বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য, এগুলো বের করার জন্য তোমার হচ্ছে এই দুইটা জিনিস লাগবে। অথবা অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউতে অনুরাশি সহগুণক আলাদা করে বের করতে দেয়, সেক্ষেত্রেও এই জিনিসটা শিখতে হবে, ঠিক আছে। তো আমরা একটু বোঝার চেষ্টা করি অনুরাশি এবং সহগুণক জিনিসটা কি। তাহলে অনুরাশিটা কি এটা আগে দেখি। অনুরাশি হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স এ, ধরো 2 1 3 0 1 9 -5 6 11, হ্যাঁ। এখন এই যে অনুরাশি হচ্ছে, দেখো এখনকার আলোচনার সাথে প্রথম যে আলোচনা করছে সারি কলামের মাধ্যমে, ওইটার সাথে অনেকখানি মিল পাবা। আসলে বলছিলাম যে ওইটার এটা একই জিনিস, এটা একটু বেশি তাত্ত্বিক, হ্যাঁ। আচ্ছা, এখন অনুরাশি হয় হচ্ছে প্রত্যেকটা ভুক্তির একটা নিজস্ব অনুরাশি থাকে। তাহলে হচ্ছে ধরো এই 2 এর একটা অনুরাশি আছে, 1 এর আছে, 0 আছে, 5 এর আছে। আচ্ছা, ভালো কথা। এখন 2 এর অনুরাশিটা কি? 2 এর অনুরাশি হচ্ছে এইটা যে সারি এবং কলাম হোল্ড করে, সেটাই হচ্ছে অনুরাশি। এই যে সারি কলাম হোল্ড করে না, এটা বাদ দিয়ে যে সাবম্যাট্রিক্স না বলি, একটা যে ছোট ম্যাট্রিক্স থাকতেছে, সেটাই হচ্ছে এর অনুরাশি। অর্থাৎ 2 এর অনুরাশি হচ্ছে 1 9 6 11, ঠিক আছে। এত কঠিন কিছু না, এখন তো আমার মনে হয় ইজিলি বোঝার কথা, যেহেতু আমি এই প্রসেসের মধ্যে দিয়ে গেছি সারি কলামের মাধ্যমে যে জিনিসগুলো বলছি, ঠিক আছে। ওকে, এখন তাহলে এই 2 এর শূন্যের অনুরাশি কত? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আমরা যে ওইভাবে করছি সেক্ষেত্রে কি করছি, যে কোনো একটা সারি ধরছি না, বিশেষ করে সবচেয়ে উপরের সারিটা ধরছি, এবং সেটার প্রত্যেকটা ভুক্তির একটা করে আমরা ওই তো সারি কলাম বাদ দিয়ে যেটুক পাওয়া যায় সেটা নিয়ে কাজ করছি, যেটাকে এখন আমরা নাম দিচ্ছি অনুরাশি, ঠিক আছে। সে অনুরাশি দিয়ে করছি। এখন তোমাদের একটু কনসেপ্টটা যদি একটু ব্রড করি, সেটা হলো আমি বলছিলাম যে কোনো সারি ধরা যায়, ইভেন যে কোনো কলাম ধরা যায়, ঠিক আছে। যে কোনো কলাম ধরে আমরা চাইলে ওই কাজটা করতে পারবো এবং দেখবো যে সেম একই উত্তরই আসবে, যেহেতু ম্যাট্রিক্স ডিটারমিনেন্টও সেম। আমি এই সারি ধরে করলেও যা আসবে, এটা ধরে করলেও ওই খুন করলেও যা আসবে, এটা ধরে করলেও তাই আসবে। রিমেম্বার, এটা ধরে করলে কিন্তু আসবে না, কারণ এটা ভিন্ন জিনিস, কর্ণ বরাবর না। ওকে, ভালো কথা। তাহলে আমি কি বললাম যে প্রত্যেকটা ভুক্তিরই একটা করে নিজস্ব অনুরাশি থাকে। তাহলে এই 0-র অনুরাশিটা কোনটা? ঠিক আছে, এই 0-র অনুরাশিটা কোনটা? কোয়েশ্চেন ইজ দিস, এই যে এটা। তাহলে 0 কোন সারি এবং কলামকে হোল্ড করে? এই যে এইটাকে, এই সারিকে হোল্ড করে, এই কলামকে হোল্ড করে। তাহলে এই দুইটা বাদ দিয়ে কি থাকতেছে? হচ্ছে এদের 1 থাকতেছে, 3 থাকতেছে, 6 থাকতেছে, 11 থাকতেছে। তাহলে এটা কি? এটা হচ্ছে 0 এর অনুরাশি, ঠিক আছে। এটা 0 এর অনুরাশি। তাহলে আমরা যদি একটু সুন্দর করে লিখতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি? সেটা হলো, ধরো 2 গুণ 2 ম্যাট্রিক্সের A11 A12 A31 সরি A21 A22। বলো তো A11 এর অনুরাশি কত? A11 এর অনুরাশি হচ্ছে A22। এটা তো আর নতুন করে বলার কিছু নাই। আচ্ছা, A12 এর অনুরাশি কত? A12 এর অনুরাশি A21। আচ্ছা, A21 এর অনুরাশি কত? A21 এর অনুরাশি হচ্ছে A12, ঠিক আছে। A22 এর অনুরাশি কত? এই যে এই সারি, এই যে এই কলামটা বাদ, তাহলে থাকে হচ্ছে এটা। তাহলে A22 এর অনুরাশি হচ্ছে A11। বোঝা গেছে? ওকে, একইভাবে আমরা যদি এখানে 3 গুণ 3 ম্যাট্রিক্স করতাম, এখানে হচ্ছে A13 A23 A31 A32 এ হচ্ছে 33। তাহলে কি হইতো? A11 এর অনুরাশি, A11 এর অনুরাশি হইতো হচ্ছে এই যে এইটুকু, ঠিক আছে। আমি লিখতাম A22 A23 A32 A33। এটা হচ্ছে এরকম। একইভাবে আমি যদি এই যে এইটার অনুরাশি লিখতাম A22 এর অনুরাশি হচ্ছে, A22 এর অনুরাশি কত? A11
A13, কারণ এই যে এই সারি এই কলামটা বাদ, তাহলে থাকে যে এটা থাকে, এটা থাকে, এটা থাকে, এটা থাকে, তাহলে A13, A31, A33। বোঝা গেছে কিনা? ওকে, তাহলে আমরা আচ্ছা এখন বলো সহগুণক কি? সহগুণক হচ্ছে, এখনো তুমি দেখবা আগের একটা আলোচনার সাথে মিল পাবা, সহগুণক হচ্ছে যে ভুক্তির অনুরাশি বের করতেছি, যে ভুক্তির অনুরাশি বের করতেছি সেই ভুক্তির সারি এবং কলামের যে সংখ্যা আছে, যেমন 1 1, A12, এই যে 2 1, এই দুইটার যোগফল যেগুলা, যেমন 1 আর 1 যোগ করলে 2, 1 আর 2 যোগ করলে 3, 2 আর 1 যোগ করলে 3, এই যে যোগফলটা, এই যোগফলকে যদি -1 এর উপর পাওয়ার দেই, অর্থাৎ I প্লাস জে, যদি আমি এভাবে লিখি, পাওয়ার দিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে, সেটা যখন আমি এই অনুরাশির সাথে গুণ করে দেব সেটাকে বলবো সহগুণক। খুবই ভালো করে বলি, সহগুণক হচ্ছে I প্লাস জে ইন্টু অনুরাশি। অনুরাশি কততম অনুরাশি? I j তম অনুরাশি, I j তম রাশি। আচ্ছা, যেমন সিম্পল উদাহরণ, যেমন এই A11 এর কথা চিন্তা করো, A11 এর অনুরাশি কত? A22, A23, A32, A33 না? ভালো কথা, এই যে হ্যাঁ আচ্ছা গেল। এখন ভালো কথা, এখন -1 এর উপর পাওয়ার কত? I প্লাস জে, I কত? 1, j কত? 1, 2, তাহলে এখানে 2 বসাও। তাহলে -1 এর উপর 2 পাওয়ার দিলে, স্কয়ার দিলে কত হয়? 1 হয় না? তাহলে এইটার এই যে A11 এর তাহলে সহগুণক কি হলো? A11 এর সহগুণক হলো, সহগুণকটা হচ্ছে কত? জাস্ট হচ্ছে এই যে অনুরাশির সাথে 1 গুণ, 1 তো পজিটিভ, ঠিক আছে? তাহলে কত হলো? এটা হচ্ছে A22, A23, A32, A33। বোঝা গেছে? A11 এর সহগুণক এইটা। আচ্ছা ভালো কথা, A12 এর সহগুণক কত? A12 এর সহগুণক আমরা সূত্র অনুযায়ী বসাই। আচ্ছা, A12 এর সহগুণক হচ্ছে -1 এর উপরে পাওয়ার I প্লাস জে ইন্টু হচ্ছে কি? A12 এর অনুরাশি। তোমরা মনে হয় এটা দেখতে পাচ্ছ না, A12 এর অনুরাশি, ঠিক আছে? আচ্ছা তাহলে একটু দেখি, তাহলে A12 কত? I হচ্ছে 1, j হচ্ছে 2, বসাও। 1 প্লাস 2 মানে কত? 3, 1 -1 এর উপর পাওয়ার 3 দিলে কত হয়? -1 হয়, তাহলে -1। এই অনুরাশিটা কত? এটা কত? যে এই সারি এবং এই কলাম এবং এই সারি বাদ দিলে যা হয় সেটা কি হয় বলো? A11, A31, A13, A33। দেখছো মাইনাস চলে আসছে। এখন কি বুঝতে পারতেছো যে আমরা ওই যখন সারি কলামের মাধ্যমে করছিলাম তখন কেন আমি এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস লিখছিলাম? কারণ তুমি এইটার সারি সহগুণক বের করে দেখো, 1 আর 3 যোগ করলে হয় 4, -1 এর উপর পাওয়ার 4 দিলে হয় প্লাস। এই জন্য আমি অনুরাশির শুরুতে ওই A13 এর জন্য প্লাস লিখছিলাম, এটার জন্য মাইনাস লিখছিলাম, এটার জন্য প্লাস লিখছিলাম। বোঝা গেছে? এই জন্যই তখন আমরা ওখানে মাইনাস লিখছিলাম। এখন কথা হলো যে অনুরাশি যেহেতু যে কোনো ভুক্তির বের করা যায়, তার মানে সহগুণকও যে কোনোটা বের করা যাবে, রাইট? তাহলে চলো আমরা এই যে এইটার সহগুণক বের করে দেখি কি হয়। আচ্ছা, A21 এর A22 এর সহগুণকটা কত? A22 এর সহগুণক তাহলে কি হবে? -1 এর উপরে A22, I j এর পাওয়ার হচ্ছে 2 প্লাস 2 প্লাস 2, এরপরে হচ্ছে A22 যে অনুরাশি, ঠিক আছে? 2/2 অনুরাশিটা কত? এই যে এইটা, আচ্ছা এই যে A22 হচ্ছে যে এই যে এইটা, এটা, 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 তাহলে কত হয়? A11, A13, A31, A33, এই যে এটা হবে, ঠিক আছে? আমরা এই যে এখানে একটু লিখতে ভুল করছি, এটা হবে হচ্ছে A21, A23 হবে। যাই হোক, এইটা কিন্তু এর অনুরাশি। এখন এই যে এটা গুণ করে দেখো, প্লাস এখানে 4 হয়, 4 -1 এর উপর পাওয়ার দিলে হচ্ছে এটা প্লাস হয়, তার মানে এটা হচ্ছে প্লাসেরটা।
বুঝতে পারছো? তাহলে দেখো এখানে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা কত হবে a21, এটাটা 2 আর 1 যোগ করলে 3, তাহলে -1 এর উপর পাওয়ার 3, তাহলে এটা -1 হবে, এটা কিন্তু মাইনাস হবে। এই যেটা প্লাস, এটা আবার মাইনাস, তারপর হিসাব করে দেখবো এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। ঠিক আছে? তো যখন তুমি ওই যে ম্যাট্রিক্সের প্রথমে দেখলে, ডিটারমিনেন্টের প্রথমে দেখলে মান নির্ণয় করা, যে কোনো একটা সারি, যে কোনো একটা কলম বের করলেই হয়। তুমি যে এটা ধরো, তাহলে তোমার এই স্টাইল লাগাইতে হবে, প্লাস মাইনাস প্লাস, ওই যে ওই জিনিসগুলা। যদি এটা ধরো সেম প্লাস মাইনাস প্লাস, যদি এটা ধরো তাহলে মাইনাস প্লাস মাইনাস করে বের করতে হবে, কারণ এর সহগুণকের মান হচ্ছে -1। বোঝা গেছে কিনা? এখন সহগুণককে কিভাবে লেখে, সরি অনুরাশি, আচ্ছা দুই একটা অঙ্ক আমরা অনুরাশি করে দেখাই। ধরো হচ্ছে 2 0 3 5 1 2 9 -9 1, ঠিক আছে? আচ্ছা এখানে এ দেই ধরো, আচ্ছা থাক, এ ডিটারমিন্যান্ট। এখন এ বলতেছে এই ডিটারমিন্যান্টের তোমার হচ্ছে a21 এর সহগুণক কত। তাহলে আমরা a21 এর সহগুণক কি, a21 এর সহগুণক কি, তাহলে a21 টা কোনটা, এটা না, এটা তো, তাহলে এটার সহগুণক কি হবে, যে এই কলাম এবং এই সারি বাদ দিলে কি হবে, এটা 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 হবে না। তাহলে আমরা আগে সহগুণক যেহেতু লিখবো, এখন -1 এর উপরে পাওয়ার দেই 2 1, তাহলে 2 + 1, তাহলে 79টা কত, 79টা কত, এই যে এইটা এটা এটা এটা, তাহলে 0 3 -9 1, তাহলে এই যে এইটা সম্মিলিত যা মান আসবে সেটাই হচ্ছে এই সহগুণকের মান। তা কত আসবে, তাহলে এটা আমি পাওয়ার দিয়ে করলে হয় -1 হয়, -1টা ওইভাবে রাখলাম। এই যে এটার গুণফল কি হবে, এরকম, এই দুটার গুণফল 0 × 1 মাইনাস এই দুটার গুণফল 3 × -9, এই দুটার যে মান সেটা কি মাইনাস কত 0, এই যে -9 ছিল, -9 এ প্লাস 3 9 27, দ্যাট মিনস এই প্লাস আবার এই মাইনাসে -27, এটার হচ্ছে এই সহগুণকের মান। বোঝা গেছে? এই হচ্ছে কি বললাম, এই ডিটারমিন্যান্টের a21 সহগুণকের, সরি a21 ভুক্তির সহগুণকের মান। বোঝা গেছে কিনা? ওকে, এরপরে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা একটু স্টাইল করে তাহলে একটু লিখি যে আসলে এই জিনিসগুলো কিভাবে প্রকাশ করে। আমি তো সংখ্যা দিয়ে দিয়ে লিখলাম, তো ঠিক আছে, এটাকে কিভাবে লেখে। আচ্ছা আমরা একটা নতুন ইয়েই নেই। আচ্ছা, একটা ডিটারমিন্যান্টকে আমরা যদি এইভাবে লিখি a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33, সেক্ষেত্রে আমরা বলছিলাম যে হচ্ছে অনুরাশি এবং সহগুণক সহ আমরা এটাকে লিখতে পারি, মানে বিস্তৃত করতে পারি। হ্যাঁ, বিস্তৃত করতে পারি এবং বিস্তৃতির সাহায্যে তো আমরা মান নির্ণয় করি। সেটা কিভাবে লিখছিলাম, a11 × a11 এর সহগুণক, এর সহগুণক, ঠিক আছে? একইভাবে প্লাস a21 × a21 এর সহগুণক, ঠিক আছে? প্লাস a31, সরি a21 না, সরি এটা a12 ছিল, এটাও a12 ছিল। আচ্ছা, এটা a13 × a13 এর সহগুণক, ঠিক আছে? আচ্ছা এখানে একটা বিষয়, এখানে প্লাস লিখছি কেন, তোমার এটা তো মাইনাস হওয়ার কথা। হ্যাঁ, মাইনাস কখন হবে, এখন যেহেতু সহগুণক দিয়ে লিখছি, সহগুণকের মধ্যে অটোমেটিক মাইনাস এর মধ্যে অ্যাড হয়ে বসে আছে, এই জন্য আমরা এখানে আলাদা করে মাইনাস লিখি নাই। আমি যখন এই সহগুণকের মানটা বসাবো তখন এখানে অটোমেটিক মাইনাস চলে আসবে। তো যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা ভুক্তিরই যেহেতু সহগুণক এবং অনুরাশি রয়েছে, ঠিক আছে, এবং আমি এর আগে অন্য তো সারি এবং কলামের মাধ্যমে আমরা যখন হচ্ছে বিস্তৃতি করতেছিলাম বা সারাসের মাধ্যমে যখন বিস্তৃতি করতেছিলাম, তখন একটা কথা হয়তো আমি বলছি যে কোনো সারি অথবা কলামকেই ধরেই আমি এটার বিস্তৃতি করতে পারি। তো আমি, এবং একই সাথে আরেকটা কথা মনে রাখো যে সহগুণক এবং অনুরাশি যখন প্রত্যেকটা ভুক্তিরই সম্ভব, তাহলে আমি যেহেতু এই বিস্তৃতিটা শুধুমাত্র এই সারি দিয়ে করছি, আমি চাইলে এই কলাম দিয়ে করতে পারবো, এই সারি দিয়ে করতে পারবো, এই সারি দিয়ে করতে পারবো, এই কলাম দিয়েও করতে পারবো, ঠিক আছে? যদি ধরো যে এই কলাম দিয়ে করি তাহলে ব্যাপারটা কেমন হয়, a11। আচ্ছা, এখানে একটা ব্যাপার, সেটা হলো আমরা এখন থেকে a11 × a11 এর সহগুণক এভাবে লিখবো না, রেদার আমরা লিখবো হচ্ছে এভাবে, বড় হাতের a11। এই বড় হাতের a11 অর্থই বোঝাচ্ছে ছোট হাতের a11 এর সহগুণক, ঠিক আছে? অনুরূপভাবে এগুলো চেঞ্জ হয়ে যাবে, a12 এটাও চেঞ্জ হয়ে যাবে a13, ক্যাপিটাল A13। তো
তো যাই হোক, তো আমি যদি এই কলাম বরাবর লিখতে চাই তাহলে কি লিখবো, A11 ইন্টু বড় হাতের A11 প্লাস A21 ছোট হাতের A21 ইন্টু বড় হাতের A21 প্লাস ছোট হাতের A31 ইন্টু বড় হাতের A31। এইটার মান আর এই যে এইটার মান কিন্তু সেম, যেহেতু একই ডিটারমিন্যান্ট থেকে আসছে এবং আমরা যে বিস্তৃতি করছি সেটার পদ্ধতি একই রকম। তুমি চাইলে এটা গুণ করে করতে পারো, যে এইটার সাথে এটাকে তুমি বাসায় বসে খাতা কলমে এই যে এইখানে অনুরাশির যে মান গুণ করে করে দেখবা যে ওই তো আমরা যে একটা লাল বক্স করছিলাম, সরি নীল বক্স করছিলাম, যে পুরো মান যেখানে বলছিলাম যে এই কারণে এটা ডিটারমিনেট করা হয়েছে, সেইটা আর এইটার মান দেখবে এক্স্যাক্টলি সেম আসছে। ঠিক আছে, যেটা হচ্ছে A11 A22 A33 মাইনাস A23 ইন্টু A32, এরকম করে যে আমরা এক্সপান্ড করছিলাম না, সেই এক্সপান্ডটাকে যদি তুমি এইটা আর এটা করো দেখবা যে এক্স্যাক্টলি সেম জিনিসটাই চলে আসছে। সো আমরা যে কোনো সারি অথবা কলামকে কেন্দ্র করে আমরা হচ্ছে সহগুণক অনুরাশির মাধ্যমে আমরা চাইলে বিস্তৃত করতে পারি। এটা হচ্ছে ডিটারমিনেন্টের কথাই গেল। এখন বিষয় হলো যে আরেকটা জিনিস আমরা দেখতে পারি, সেটা হলো সিঙ্গুলার, যেটাকে কি বলতেছে ব্যতিক্রমী ও নন সিঙ্গুলার মানে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা কাকে বলতেছে, যে স্কয়ার ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের মান শূন্য, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্কয়ার, সেটা হচ্ছে সিঙ্গুলার অথবা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, মানে যে এটার কথা বলতেছি। আর নন সিঙ্গুলার হচ্ছে যে স্কয়ার ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের মান শূন্য না, সেটা হচ্ছে তোমার কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যেমন একটা উদাহরণ দেই, ধরো এই যে এখন যে উদাহরণ দিচ্ছি একটা শর্টকাট, হ্যাঁ, অনেক সময় পরীক্ষার হলে দেবে 1 2 3 4 5 6 7 8 9, এই ডিটারমিন্যান্ট তোমার হচ্ছে ব্যতিক্রমী না অব্যতিক্রমী, সিঙ্গুলার না নন সিঙ্গুলার। তো তুমি স্বাভাবিকভাবে যার যদি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দেয় তো ভালো ক্যালকুলেটর ইউজ করে বের করবা, যার দেবে না সে হয়তো খাতা কলম হিসাব করবে। কিন্তু এটা কিন্তু একটা শর্টকাট আছে, শর্টকাটটা পরে বলতেছি। তো আমরা চলো এটা নর্মাল পদ্ধতিতে এটা হচ্ছে আমরা মানটা নির্ণয় করে দেখি। সেটা কি, ক্যালকুলেটর যেহেতু আমার কাছে নাই, 1 ইন্টু 5 হ্যাঁ এটা গুণ এরকম 5 নং 45 মাইনাস 6 এটা 48, ঠিক আছে, প্লাস এই যে সরি প্লাস না মাইনাস 2 ইন্টু 4 নং 36 মাইনাস 6 7 42 প্লাস কি হবে 3 ইন্টু তোমার হচ্ছে 4 8 32 মাইনাস 5 7 35, ঠিক আছে। এইটা তুমি ক্যালকুলেশন করে দেখবে 0 আসবে, ঠিক আছে। সো এটা কিন্তু এটা একটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে। অনুরূপভাবে যে শর্টকাটের কথা বলতেছিলাম যে 1 2 3 4 5 6 7 8 9 এরকম স্বাভাবিক সংখ্যার মতো করে যে আগায়, যদি এরকমই হয় যে 4 5 6 7 8 9 10 11 12, সেটার মানও কিন্তু 0 আসবে, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। তো এটা তোমরা ডিরেক্ট ক্যালকুলেশন করে না করে হিসাব করে বসাতে পারো। তো যাই হোক, তো আরেকটা তোমাদের শর্টকাট দেখাই, সেটা হলো যে আরেকটা কাজ করতে পারো। ধরো 2 গুণ 2 একটা ম্যাট্রিক্স দিছে, এটা তোমার যদি সিঙ্গুলার হয় সেটা কি, তোমার হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 8, ঠিক আছে। তো এই ম্যাট্রিক্সটা দেখো যদি সিঙ্গুলার হয় তার মানে অবশ্যই এটা 0, এই ডিটারমিনেন্টের মান 0, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 1 ইন্টু 8 0, তাই না? 0 তো আসতেছে। এখন কথা হলো যে অনেক সময় বলে দেয় যে এখানে এ দিছে, এ দিয়ে বলতেছে যে এই ডিটারমিনেন্টটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, তাহলে এ এর মান কত? তাহলে কি করবা, সিম্পলি এরকম বের করতে পারো যে a গুণ 4 মাইনাস 8 ইজ 0, 4a is equal to 8, so a is equal to 2, এরকম বের করতে পারো। কিন্তু এখানে সংখ্যা যদি একটু জটিল করে দেয়, তোমার এই ক্যালকুলেশনটা করতে একটু কঠিন মনে হতে পারে। রাদার তুমি একটা কাজ করতে পারো, সেটা হলো যে এখান থেকে তুমি এরকম করে লিখতে পারো যে a divided 1 is equal to 8 divided 4। এটা কিভাবে লিখলাম দেখো, a এর নিচে ভাগ করে দিয়েছে 1 কে, 8 এর নিচে ভাগ করে দিয়েছে 4 কে, মানে কলামের উপরের ভুক থেকে নিচেরটা, উপরের ভুক থেকে নিচেরটা ভাগ করে এটার অনুপাত লিখছি। এটা কেমনে লিখছি, কারণ আমরা জানি যে 2 গুণ 2 যে ম্যাট্রিক্স আছে a b c d, এটার মান হচ্ছে কি, এটার মান কি বলো, এটার মান হচ্ছে a d মাইনাস b c না।
এখন এটা যেহেতু কি, এটা যেহেতু সিঙ্গুলার, মানে এটার ইকুয়াল মান হচ্ছে 0, এটার মান হচ্ছে 0, তাহলে আমরা কি লিখতে পারি AD - BC = 0। সো আমরা লিখতে পারি AD = BC। সো আমরা লিখতে পারি A এর নিচে B কে ভাগ করে দেই, C এর নিচে D কে ভাগ করে দিই। ঠিক আছে, এটা তার মানে কি, আচ্ছা এটাকে আমরা এভাবে লিখতে পারি A এর নিচে C কে ভাগ করে দেই আর B এর নিচে D কে ভাগ করে দেই, লিখতে পারি না? তার মানে আমরা এরকম যদি একটু পেছানো থাকে, যেটা ক্যালকুলেশন করতে কঠিন হবে, তাহলে তুমি জাস্ট দেখেই বলতে পারবা যে এই দুইটার অনুপাত শুড বি এই দুইটার অনুপাত, অথবা এই দুইটার অনুপাত শুড বি এই দুইটার অনুপাত। এই কথা থেকেই, এই যে এখান থেকে এই জিনিসটা প্রমাণিত। তোমরা খাতায় তুলে নিয়ে এই এক দৃষ্টিতে একটু তাকায় থাকলে বুঝতে পারবা। কখন? যখন 2/2 এই স্কয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান 0 হবে তখন। ওকে, এরপরে যে ইস্যু সেটা হলো আমরা যেটা শিখবো যে বিপরীত ম্যাট্রিক্স। ঠিক আছে, বিপরীত ম্যাট্রিক্স শেখার জন্য আমাদের একটা নতুন জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি বাবা বলো তো? তার আগে একটা কথা বলি, আচ্ছা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আগে পড়াই সেটা। আচ্ছা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে তার প্রত্যেকটা ভুক্তির সহগুণক দ্বারা যদি রিপ্লেস করি, প্রথম কথা, প্রত্যেকটা ভুক্তিকে সহগুণক দ্বারা রিপ্লেস করতে হবে। ওকে, ভালো। দ্বিতীয় কথা হচ্ছে রিপ্লেস করে যে ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সের সেই এম এর ট্রান্সপোজ, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সিম্পল উদাহরণ, একটা 2/2 ম্যাট্রিক্স ধরো, A1 A12 A1 21 A22, এটা একটা কি ম্যাট্রিক্স? এটা একটা এ ম্যাট্রিক্স। এবং আচ্ছা, এটার আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কেমনে বের করব? অ্যাডজয়েন্ট ADJ A, এটাকে আমরা কিভাবে লিখব? এটাকে আমরা লিখব এই যে এইভাবে। কিভাবে লিখবো? আচ্ছা, অ্যাডজয়েন্টকে আগে প্রথমে কি করব? একে সহগুণক দ্বারা রিপ্লেস করি। সহগুণক দ্বারা রিপ্লেস করলে কি হবে? এই A11 এর জায়গায়, মানে প্রত্যেকটা ভুক্তিকে সহগুণক দ্বারা রিপ্লেস। এই A11 এর সহগুণক কত? A11 না, বড় হাতের ক্যাপিটাল A11 না, তো সেইটা A11 এর জায়গায় বসবে। তাহলে কি হবে? ছোট হাতের A11 এর জায়গায় বড় হাতের A11 বসবে। তারপর A12 এর জায়গায় ক্যাপিটাল A12 বসবে, মানে তার ভুক্তিকে তার সহগুণকটা রিপ্লেস করতেছে। এগেন এটা হবে A21, ক্যাপিটাল A21, এটা ক্যাপিটাল A22। এরপরে এটাকে ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট এটা পাবো। এটা ট্রান্সপোজ করলে কি হবে? এটাকে ট্রান্সপোজ করলে হবে হচ্ছে A11 A12 A21 A22, এটাই হচ্ছে অ্যাডজয়েন্ট A। বোঝা গেছে? তাহলে কি করব? প্রত্যেকটা ভুক্তিকে সহগুণক দ্বারা আমরা রিপ্লেস করব এবং যে ম্যাট্রিক্সটা পাবো সেইটা ট্রান্সপোজকেই অ্যাডজয়েন্ট, সেই প্রাথমিক ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বলতেছে। আমরা একটা এই রিলেটেড অঙ্ক করে দেখি, ঠিক আছে? আমরা এই রিলেটেড একটা অঙ্ক করে দেখি, 2/2 এর করে দেখি, কারণ আমরা যখন বিপরীতটা করব তখন হয়তো 3/3টা করে দেখব। ওকে, ধরো এই একটা ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স অবশ্যই 2/2 -3 0 1 -1, ঠিক আছে। আচ্ছা, এখন বলো -3 এর সহগুণক কত? সহগুণক কত? -1 না? আচ্ছা, অনুরাশি হচ্ছে -1, সহগুণক সহ এটা কিন্তু -1ই, কারণ এটা হচ্ছে প্লাস। ওকে, ভালো। আচ্ছা, 0 এর সহগুণক কত? 0 এর সহগুণক হচ্ছে অনুরাশি কত? 1। তাহলে 1 এর সামনে এইটার যেটা চিহ্ন সেটা আসবে। এটা কত? A12 না? A12 না? তাহলে -i এর উপরে 1 + 2 করো, কত হয়? 3 হয়। তাহলে 3 হলে এখানে -1 এর উপর পাওয়ার 3 হলে কি -1 হয় না? তাহলে এই তোমার 0 এর সহগুণক কিন্তু হচ্ছে 1, ঠিক আছে? -1 কেন -1 হলো? এই মাইনাসটা আসলো এই যে এই চিহ্ন হিসাব করে, আর অনুরাশির মান হচ্ছে ছিল 1। ওকে, ভালো কথা। এই তোমার হচ্ছে এই 1 এর সহগুণক কত? 1 এর সহগুণক 0, ভালো কথা। 1 এর চিহ্ন কত? এটা কত? এটা কত পজিশন? A12 পজিশন না? A12 যদি পজিশন, সরি A21 পজিশন,
A21 পজিশন হলে তাহলে ij এর মান 3, এটাও কিন্তু মাইনাস চিহ্ন, এটাও কিন্তু মাইনাসের ঘর। আমার কথা হয়তো বুঝতেছো না, আমি আবার বলি, এইটা ছিল প্লাস, এটা হচ্ছে মাইনাস। এটা আমরা কেমনে বের করতেছি, কারণ আমরা জানি সহগুণক কিভাবে বের করতে হয়। সহগুণক বের করতে হয় হচ্ছে, ধরো A11 এর সহগুণক হচ্ছে -1 এর উপরে i প্লাস জে ইন্টু ওই যে 79। তাহলে এখন -3 এর ইয়ে কত ছিল, -3 হচ্ছে 79 কত ছিল, -1 ছিল। আর হচ্ছে -3 হচ্ছে তোমার এই যে কত নাম্বার ভুক্তি, কত নাম্বার সারি, কত নাম্বার কলাম, 1 1। তাহলে এখানে 1 1 বসাও, 1 + 1, তার মানে এটা ইন্টু, তাহলে হচ্ছে কত 1 × -1, দ্যাট মিনস এটা হচ্ছে -1। তাহলে এইটাকে রিপ্লেস করে দাও, কি দ্বারা রিপ্লেস করবা, এই -3 এর এই ভুক্তির সহগুণক দ্বারা রিপ্লেস করবা। সহগুণক কত পাইছি, -1 পাইছি। ওকে, ভালো। এরপরে শূন্যকে শূন্যের সহগুণক দ্বারা রিপ্লেস করব। শূন্যের সহগুণক কত, শূন্যের সহগুণক সহ শুধু সহ লিখলাম, সহগুণক হচ্ছে -1 এর উপরে শূন্যের যে সারি কলাম নাম্বার আছে i প্লাস জে ইন্টু হচ্ছে এই শূন্যের 79, শূন্যের 79 কত 1 ইন্টু হচ্ছে 1। এখন শূন্যের i যে নাম্বার কত, এটা A12 না, তাহলে এখানে 1 + 2 বসাও, তাহলে কত হয় বলো, 1 + 2 বসালে 3 হয়, 3 এর উপর পাওয়ার হয়তো কত হয়, -1 × 1, দ্যাট মিনস হচ্ছে -1। তাহলে এটাকে রিপ্লেস করে দাও, এটা হচ্ছে -1। ওকে, ভালো। আচ্ছা, এরপর আসে A1 এর সহগুণক কত, 1 এর সহগুণক কত, 1 এর সহগুণক সহ লিখলাম। ওকে, সহগুণক কত, সহগুণক হচ্ছে -1 এর উপরে পাওয়ার i প্লাস জে ইন্টু এই 1 এর 79 কত, -1 না, -1। এখন এই 1 এর i যে নাম্বার কত, এটা A21 তম না, তাহলে এখানে 21 বসায় দাও। তাহলে এটা কত, 21 হলে এখানে 3 হয়ে যায়, 21 বসে 2 + 1 হলে এটা 3 হয়ে যায়, 3 হলে -1 এর উপর পাওয়ার হয়ে যায় -1 × -1, দ্যাট মিনস হচ্ছে 1। তাহলে এইটাকে এর সহগুণককে রিপ্লেস করো 1 দ্বারা। ওকে, ভালো। এরপর -1 এর সহগুণক কত, -1 এর সহগুণক, -1 এর সহগুণক হচ্ছে -1 এর উপরে পাওয়ার i প্লাস জে ইন্টু -1 এর 79 কত, -1। ভালো। এখন -1 এর এই -1 এর i যে নাম্বার কত, এটা হচ্ছে A22, তাহলে এখানে বসবে হচ্ছে 2 + 2, দ্যাট মিনস 4। তাহলে 4 -1 এর উপর পাওয়ার 4 হলে কত হয়, 1 হয় ইন্টু -1, দ্যাট মিনস -1। তাহলে -1 এর সহগুণক কিন্তু এখানে -1ই হচ্ছে। ওকে, ভালো কথা। এই যে এইটা যেটা আমরা পাইছি, এটা পাইছি যেটা, সেটাই হচ্ছে আমাদের কি হলো, এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের, আমি যে ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া ছিল সেটার কি করছি, সেটার আমরা সেই ম্যাট্রিক্সের আমরা তোমার হচ্ছে সহগুণক দ্বারা রিপ্লেস করে দিছি। এখন এটাকে যদি ট্রান্সপোজ করি, উপরে একটা টি দেই, উপরে একটা টি চিহ্ন দেই, তাহলে কিন্তু আমি এটাকে অ্যাডজয়েন্ট এ বলতে পারবো। ঠিক আছে, অ্যাডজয়েন্ট এ বলতে পারবো যখন এখানে আমরা ট্রান্সপোজ করব। তাহলে ট্রান্সপোজ করলে কি হয়, -1, এই সারিটা প্রথম কলামটা, প্রথম সারিটা প্রথম কলাম এবং দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলাম, এইটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট এ তোমার হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের আরো কিছু ধর্ম আছে, এটা আমরা পরে শিখবো। আপাতত আমাদের ফোকাস হচ্ছে তোমার কি বলে, আমাদের আপাতত ফোকাস হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স শেখা। আচ্ছা, বিপরীত ম্যাট্রিক্সের কয়েকটা পদ্ধতি আছে, আমরা আজকে একটা আলোচনা করব, আশা করি আমরা পরবর্তীতে আরো 2টা আলোচনা করব। সেটা হলো বিপরীত ম্যাট্রিক্স বলতে কি বোঝাচ্ছে, বিপরীত ম্যাট্রিক্স এটাকে বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে, A−1 কিন্তু এইটা না কিন্তু, খবরদার, এটা মানে হচ্ছে A1 কে A দ্বারা ভাগ, আর ডিটারমিনেন্টের হচ্ছে তোমার হচ্ছে ম্যাট্রিক্সের হচ্ছে ভাগ হয় না, সো এটা আমরা বলতে পারি না। হ্যাঁ, এটা আমরা বলতে পারি না, এটা জাস্ট একটা অপারেটর, ঠিক যেমন সাইন ইনভার্স -1 একটা অপারেটর, ওইরকম তুমি চাইলে বলতে পারো। অপারেটর না, এটা একটা ধরো চিহ্ন, যাই হোক। তো এখন তাহলে বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে? বিপরীত ম্যাট্রিক্স বলা হচ্ছে যে এ এর বিপরীত ম্যাট্রিক্স A ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট A ডিভাইডেড A ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট। দেখো, এটা কিন্তু ডিটারমিন্যান্ট, একটা মান, এই জন্য ভাগ দেওয়া যাচ্ছে, বোঝা গেছে? এটা কিন্তু ম্যাট্রিক্স না যে ভাগ দিচ্ছি, এটা একটা ডিটারমিন্যান্ট, যেহেতু পরম মান চিহ্ন দিচ্ছি।
ওকে, ভালো কথা। এই এ এর বিপরীত ম্যাট্রিক্সে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে? অ্যাডজয়েন্ট এ কে কি হলো, এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে যাব, বিপরীত ম্যাট্রিক্সটা পেয়ে যাব। এখন বলতে পারো যে ভাই এই জিনিসটা কই থেকে আসলো, হুট করে একটা সূত্র লিখে দিলেন। আসলে এই জিনিসগুলোর প্রমাণ, এই জিনিসগুলোর অ্যাবস্ট্রাক্টনেস এতটা জটিল, মানে আসলে ক্ষুদ্র জ্ঞানে বা 9, 10, 11, 12 এর জ্ঞানে এই জিনিসগুলো আসলে পারসিভ করা একটু কঠিন। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আসলে আমাদের বিশ্বাস করে নিতে হয় যে ম্যাথমেটিশিয়ানরা বা সায়েন্টিস্টরা কি বলতেছে, একটা পর্যায়ে যে এসে আমাদের ওই জিনিসগুলো ধরা পড়ে। তো যাই হোক, তো যেটা বলতেছি যে এর বিপরীত ম্যাট্রিক্সটাকে এভাবে সংজ্ঞায়ন করা হয়, এ ইনভার্স 1 অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড হচ্ছে এর ডিটারমিনেন্টের মান। এটাই হচ্ছে তোমার এর বিপরীত ম্যাট্রিক্স। তো চলো আমরা একটা বিপরীত ম্যাট্রিক্স দেখি। ধরো এ ম্যাট্রিক্সটা 3/3 -3 0, আচ্ছা 0 না, 1 2 3 1 -1 2 -1 2। ঠিক আছে, ভালো। বলতেছে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এইটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। কিভাবে করব? আমরা খুব সুন্দর করে এই যে এই সূত্রটা প্রথমে লিখব, লেখার পরে অ্যাডজয়েন্ট এটা বের করব আর ডিটারমিনেন্ট এটা বের করব, আলাদা আলাদা করে বের করব। চলো আগে আমরা ডিটারমিনেন্ট এটা বের করি। ডিটারমিনেন্ট এ কেমনে বের করব? তোমরা তো হাতে কলমে এখানে বের করবাই, ক্যালকুলেটরে যে চাপ দিয়ে দেখবা যে মান ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি একটু দেখি। -3 ইন্টু 2 গুণ 1, তোমরা নিজেরা নিজে করো দেখি বাবা। এটা কি 1 ছিল? 2 ছিল মনে হয় না? হ্যাঁ, আচ্ছা। 3 দুগুণে 6 মাইনাস প্লাস হচ্ছে 2 প্লাস 2 ইন্টু -3 -2। এটা হিসাব করলে কি হয়? এটা হিসাব করলে হয় হচ্ছে -3 মাইনাস 6 দুগুণে -8 প্লাস, সরি এখানেও মাইনাস হবে, 5 10, যেটার মান হচ্ছে কত? -21। আচ্ছা, এই ডিটারমিনেন্টের মান হচ্ছে -21। ওকে, এবার চলো আমরা অ্যাডজয়েন্ট এ বের করি। অ্যাডজয়েন্ট এটা বের করি। আচ্ছা, অ্যাডজয়েন্ট এটা যে বের করব, অ্যাডজয়েন্ট এটা কি তোমাদের মনে আছে? প্রথমে আমরা এটার প্রত্যেকটা ভুক্তিকে সহগুণক দ্বারা রিপ্লেস করব। ঠিক আছে, লিখব। আমরা চাইলে এটা অন্যভাবে লিখতে পারি যে প্রথমে এটাকে সমতুল্য এরকম সমান চিহ্ন দিয়ে a1 1 a2 2 লিখলাম। তখন যেমন ধরো একটা সারি লিখে দেই a1 2 a1 3, এরকম লিখলাম না, পরের গুলো লিখলাম ধরো। তখন বলে দিলাম এই যেখানে a1 1 ইজ ইকুয়াল টু হচ্ছে -3। এইভাবে তোমরা সুন্দর করে লিখতে পারো, আবার চাইলে এভাবেও লিখতে পারো। আচ্ছা, চাইলে এভাবে লিখতে পারো, সেটা হলো যে -3 এর সহগুণক, -3 এর সহগুণক সমান কত? -3 এর -1 ইন্টু -3 এর সারি কলাম নাম্বার কত? এটা -3 যেহেতু লিখছো তাহলে এখানে এভাবে লিখবা, -3 ব্র্যাকেটে লিখতে পারো a11 এর সহগুণক। ঠিক আছে, এর সহগুণক। তাহলে এখানে i প্লাস j এর মান কত? 1 + 1 ইন্টু এর অনুরাশি কত বলো? এর অনুরাশি হচ্ছে 1 × 2 মাইনাস -1 × -1, দ্যাট মিনস হচ্ছে -1। এটা কত আসলো? এটা কত আসলো? তাহলে 1 × এটা আসলো 1। আচ্ছা, ভালো কথা। এরপরে 1 এর সহগুণক কত, যেটাকে তুমি ব্র্যাকেটে লিখবা a12 এর সহগুণক। আচ্ছা, এই জিনিসটা লেখা কেন ইম্পর্টেন্ট? এই যে এইটা কারণ হচ্ছে তুমি যখন i + j হিসাব করবা, এটা তুমি সরাসরি মাথায় ক্যালকুলেশন করে বসাই দিতে পারো, বাট এটা টিচারকে দেখানোটা বেশ ভালো। হ্যাঁ, a1 এ 1 a12 এর সহগুণক। ঠিক আছে, তাহলে এটা কত? -1 এর উপরে 1 2 থেকে, তাহলে 1 + 2 এর সহগুণক কত? 3 × 2 -2 × -1, 6 -1, দ্যাট মিনস হচ্ছে +1। ঠিক আছে, সরি এখানে 2, দ্যাট মিনস এটা কত? -8। ওকে, ভালো কথা। এরপরে 2 এর সহগুণক, 2 কত? 2 হচ্ছে a13 এর সহগুণক, 2 এর সহগুণক। আচ্ছা, এটার সহগুণক কত? তাহলে হচ্ছে -1 এর উপরে পাওয়ার 1 + 3, এরপরে
-3 -2, দ্যাট মিনস এটা হচ্ছে কত আসলো, এটা আসলে হচ্ছে -5। ওকে, ভালো কথা। আমি এটা একটু মিশাই দিই, জাস্ট এটা একটু নোট ডাউন করে রাখো যে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান হচ্ছে -21, সরি -21, হ্যাঁ। আচ্ছা, এরপরে এই যে 3 এর সহগুণক, 3 এর সহগুণক এগেন আমি লিখতে ভুলে গেলাম, এখানে 3, এটা কত, এটা হচ্ছে a21, তাহলে কত, -1 এর উপরে পাওয়ার 2 + 1, এর অনুরাশি কত, এই 3 এর অনুরাশি কিন্তু কোনটা, এই দুইটা নিয়ে যে ছোট 2/2 ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট সেটা, তাহলে কত, 2 1 কে 2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে হচ্ছে 2, ঠিক আছে। ওকে, তাহলে দ্যাট মিনস কত, দ্যাট মিনস হচ্ছে -4। ওকে, তারপরে 2 এর যে 1 এর সহগুণক, 1 কত, 1 এটা হচ্ছে a22 এর সহগুণক কত, এটা সহগুণক কত, একটু আমরা কালার চেঞ্জ করি। ওকে, এর সহগুণক কত, -1 এর উপরে পাওয়ার 2 + 2, ভালো কথা। এরপর হচ্ছে কোথায় গেল, এটা 1, এটার আমরা কোনটা নেব, এটা নেব, এটা নেব, এটা নেব, এটা নেব, তাহলে কত হয়, -3 × 2 -6 -4, দ্যাট মিনস হচ্ছে -10। ওকে, ভালো কথা। এরপরে হচ্ছে -1 এর সহগুণক কত, -1 এর সহগুণক কোথায় লিখবো বলো, জায়গায় তো নেই। ওকে, -1 এর সহগুণক সহ লিখলাম শুধু, তাহলে -1 এটা কত, এটা কত নম্বর পদ, এটা হচ্ছে a23 এর পদ, তাহলে -1 এর উপরে পাওয়ার হচ্ছে 2 + 3, এটার সহগুণক কোনটা ছিল, এটার সহগুণক অনুরাশি বের করতে হলে আমার লাগবে হচ্ছে এই যে এইটা, তাহলে -3 × -1, তাহলে কত, -3 এবং -1 হচ্ছে 3 - 2, তাহলে কত হয়, -1 ইন্টু এটা হচ্ছে -1 হচ্ছে। আচ্ছা, গেল। তাহলে আমরা একটু নোট ডাউন করি, এখানে তোমরা একটা কাজ করতে পারি আমরা চাইলে, সেটা হলো যে কয়টা বের করছি, যেহেতু আমার জায়গা শর্ট, আমরা রিপ্লেস করে দিতে পারি। এইটা হচ্ছে 1, এটা আমরা পাইছি। আচ্ছা, রিপ্লেস করে দিলে একটা ঝামেলা আছে, কারণ আমি পরবর্তী যেগুলো লিখবো সেগুলো ট্রেস করতে পারবো না। ওকে, আমরা একটু তাহলে এই পাশে লিখি তাইলে। আচ্ছা, এরপরে কি ছিল, এরপর হচ্ছে 2 এর সহগুণক, 2 এর সহগুণক, 2 কত ছিল, 2 হচ্ছে a13 এর সহগুণক, এটা কত, -1 এর উপরে পাওয়ার হচ্ছে 1 + 3, 2 এর অনুরাশি কত বলো, 2 এর অনুরাশি হচ্ছে -1, 1 × 1 মানে -1, 1 × -1 মানে -1, -2, -1 -2, তাহলে হচ্ছে -2। ওকে, তাহলে এটা সমান কত, এটা সমান হচ্ছে -3। ওকে, এরপরে এই যে এইটার সহগুণক বের করব, -1 এর সহগুণক, -1 এর সহগুণক, এটা কত ছিল, এটা ছিল a কত, এটা হচ্ছে এটা হচ্ছে a31 ছিল। আচ্ছা, এটা হচ্ছে a32, -1 এর উপরে 3 + 2। আচ্ছা, তাহলে এইটার অনুরাশি কোনটা নেওয়া হবে, 3 3 2 -1, তাহলে 3 3 2 -1, এই যে এইটা এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান, এটার মান কত, -3 -6, যেটা হচ্ছে -9, আর এটার পাওয়ার হচ্ছে -1, দ্যাট মিনস হচ্ছে 9। ওকে, এরপরে কত, এরপরে হচ্ছে 2 এর সহগুণক, এটা কত, a33 না, তাহলে হচ্ছে -1 এর উপরে পাওয়ার 3 + 3, এটা কত, এটা হচ্ছে 3 × 1 -3 × 1, 3 × 1 -3 × 1, এটা হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমরা সকল ইয়েটা পেয়ে গেছি। তাহলে আমরা এটা এখানে সাইড করি,
সকল ইন্ডিভিজুয়াল হচ্ছে আমরা কি বলে ভুক্তিগুলো রিপ্লেস করি, তাহলে আমরা A33 পাইছি 0, A32 পাইছি হচ্ছে 9, A31 পাইছি হচ্ছে -3, ওকে। এরপরে হচ্ছে A11 পাইছি 1, A12 পাইছি হচ্ছে -8, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -8। তারপরে A13 পাইছি হচ্ছে -5। এরপরে কি পাইছি, এরপরে পাইছি হচ্ছে A21 কে পাইছি -4, কোথায় গেল? তারপরে A22 কে পাইছি হচ্ছে -10, A23 কে পাইছি হচ্ছে -1, -10 -1, ঠিক আছে। এই যে আমরা লিখলাম, তাহলে এইটাকে এখন আমরা ট্রান্সপোজ করতে হবে, ঠিক আছে। এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি অ্যাডজয়েন্ট এ। সেটা কি? সেটা হলো প্রথম সারি প্রথম কলাম রূপান্তর হবে, -8 -10 -1 -5, ওয়েট, -4 -3, এখানে -9, এখানে হচ্ছে 9 হবে, ওকে, -1 0, এটা। এখন এটা আমরা অ্যাডজয়েন্ট এ পাইছি, তাহলে ইনভার্সকে আমরা কি বলবো? এটা হচ্ছে এই যে অ্যাডজয়েন্ট এটা পাইছি, অ্যাডজয়েন্ট এ, এটাকে হচ্ছে এর মান দ্বারা ভাগ দেব। এর মান কত ছিল? -21 ছিল না? তাহলে এটাকে আমরা তাহলে লিখি, একবার এখানে লিখি, এ ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড এ ইনভার্স। তাহলে প্রত্যেকটা ভুক্তিকে ইন্ডিভিজুয়ালকে -21 দ্বারা ভাগ যাবে। এটা কি বলো? অ্যাডজয়েন্ট এ যেহেতু একটা ম্যাট্রিক্স, তাহলে একে আমি যদি কোনো স্কেলার দ্বারা গুণ করলে প্রত্যেকটা ভুক্তিকে স্কেলার দ্বারা গুণ হবে না? স্কেলার বলতে যে কোনো মান দ্বারা গুণ করলে হবে না? আচ্ছা, একইভাবে কোনো একটা মান দ্বারা ভাগ করলে কোনো ম্যাট্রিক্সকে প্রত্যেকটা ভুক্তি দ্বারা ভাগ হবে না? সো সেটাই তো, অ্যাডজয়েন্ট এ যেহেতু একটা ম্যাট্রিক্স, এটাকে যেহেতু এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান দ্বারা ভাগ করতেছি, তাহলে সেই মানটা প্রত্যেকটা ভুক্তিকে আলাদা করে ভাগ যাবে। তাহলে ভাগ করলে কি হলো? ভাগ করলে এটা হয় -1/21, এটা হয় হচ্ছে 4/21, এটা হয় হচ্ছে 1/7, এটা হয় হচ্ছে 8/21, এটা হয় হচ্ছে 10/21, এটা হয় হচ্ছে 3/7, এটা হয় হচ্ছে 5/21, এটা হয় হচ্ছে 1/21, এটা হয় 0। এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট কি বলবো এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। তো এখানে আমরা ইনভার্স ম্যাট্রিক্সের তোমার করলাম কি বলে, আমরা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের তিনটা পদ্ধতি আছে, একটা হচ্ছে সমীকরণ পদ্ধতি, একটা হচ্ছে অ্যাডজয়েন্ট পদ্ধতি, একটা হচ্ছে ব্লক ম্যাট্রিক্স পদ্ধতি। আমরা একটা পদ্ধতি শিখছি, এবং এই ইনভার্স ম্যাট্রিক্সের আরও আমরা দুইটা প্রপার্টিজ শিখবো, সেটা হচ্ছে একটা ইনভার্স ম্যাট্রিক্সের প্রপার্টিজ, একটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের প্রপার্টিজ। ঠিক আছে, এটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে শিখবো। অবশ্যই এই জিনিসগুলো, এই যে আমি যেটা যে ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করলাম, এটা প্রচণ্ড একটা মানে ধৈর্যের ব্যাপার। ঠিক আছে, তোমাদের অনেক সময় বিরক্ত লাগতে পারে প্রথম করতে পারলে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু অত জটিল কোনো ম্যাথ দেয় না। তুমি হয়তো ত্রিকোণমিতিতে দেখবা যে এমন একটা ম্যাথ দিছে যেটা তোমার মনে আসতেছে না। ঠিক আছে, তুমি যতই সূত্র জানো, মনে আসতেছে না, তুমি পারতেছো না যে এটা কিভাবে করতে হয়, কিভাবে করলে ইজি হয়। সেম কথা ইন্টিগ্রেশনের জন্য প্রযোজ্য, সেম কথা কিছু ক্ষেত্রে ভেক্টরের জন্য প্রযোজ্য, হ্যাঁ, জটিল সংখ্যার ক্ষেত্রে হতে পারে কিছু ক্ষেত্রে। কিন্তু এই টাইপের ম্যাথগুলো প্রসেস তুমি জানা থাকলে যত একটু ঘুরে মানে যেরকমই ম্যাথ দেখ তুমি পারবা, বুঝতে পারছো? কিন্তু প্রসেসটা একটু জটিল, এটা তোমাদের বারবার অভ্যস্ত হইতে হবে। আমি একটা ম্যাথ দিছি, বইয়ে 10টা ম্যাথ আছে, আমরা হয়তো ভিডিও শেষে অ্যাটাচমেন্ট HW দিয়ে দেবো, তোমরা সেগুলো বারবার করে এই জিনিসটা আয়ত্ত নিয়ে আসবা। ঠিক আছে, যেমন এই ক্লাসেই আমি মাত্রই সহগুণক লেখা শিখাইলাম, ঠাস করে এখানে এসে আমি দ্রুত লিখে নিছি। এইটা তোমাদের উচিত কি? তাহলে আমরা হচ্ছে সহগুণকটা যখন আমি ওখানে করে দিছি, তখন তোমাদের একটু পজ করে দুই একটা ম্যাথ প্র্যাকটিস করা, তারপরে হচ্ছে আমি যখন লিখতেছি, তাহলে তুমি আমার সাথে ফ্লো ধরতে পারবা, বুঝতে পারছো? কারণ আমি যদি প্রত্যেকটা এলাবোরেট করে বলি, তাহলে ক্লাসের লেন্থ অনেকখানি বেড়ে যাবে। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে আমরা ডিটারমিনেন্টের আরও কিছু জিনিস পড়বো। আমরা ম্যাট্রিক্সের দুই একটা প্রকার ইচ্ছা করে ছেড়ে দিছি, কারণ ওই জিনিসগুলো বুঝতে হলে আমাদের কিছু জিনিস আগে পড়া দরকার। ঠিক আছে, সেগুলো ইনশাল্লাহ আলোচনা করবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।